সেট ও সম্ভব সেট ও সম্ভাবনা। ঠিক আছে, সবাই একটু খেয়াল করবেন। প্রথমে সবাই স্টার্ট দিয়ে লিখবেন সুসংজ্ঞায়িত বস্তু সমূহের সুসংজ্ঞায়িত বস্তু সমূহের বস্তু সমূহের সুনির্ধারিত সংগ্রহকে সুসংজ্ঞায়িত বস্তু সমূহের সুনির্ধারিত সংগ্রহকে সেট বলা হয়। সবাই লিখেন, লিখে হলে ডান লিখবেন। সুসংজ্ঞায়িত বস্তু সমূহের সুনির্ধারিত সংগ্রহকে সেট বলা হয়। খেয়াল রাখবেন, সেট হওয়ার জন্য কেমন বস্তু লাগবে? সুনির্ধারিত আর হচ্ছে সুসংজ্ঞায়িত। সুসংজ্ঞায়িত মানে নাম বললে আমরা যেসব বস্তু চিনি তা হচ্ছে সুসংজ্ঞায়িত বস্তু, আর পরিমাণ থাকবে নির্ধারিত। আমি বললে আপনার চ্যাট বক্সে আনসার লিখবেন। যদি আমরা বলি যদি বলি যে গ্লাস সেট, তাহলে কয়টা গ্লাস নিয়ে সেট হবে বলেন? গ্লাস সেট কয়টা গ্লাস নিয়ে হবে? 6টা। গুড। অর্থাৎ এক সেট গ্লাস মানে 6টা গ্লাস। 5টা দিলে সেট হবে না, 7টা দিলে হবে না। তাহলে সেট হওয়ার জন্য পরিমাণ হবে সুনির্ধারিত। এই হচ্ছে কথা। গ্লাস একটা সুসংজ্ঞায়িত বস্তু, এর পরিমাণ 6টা হলে এক সেট গ্লাস হয়। যদি বলে এক সেট বেঞ্চ, তাহলে একটা হাই বেঞ্চ একটা লো বেঞ্চ। ওকে, তাহলে সেট মানে হচ্ছে সুসংজ্ঞায়িত বস্তুর নির্ধারিত পরিমাণ থাকতে হবে। যেমন আমরা এই এন বলতে বুঝি স্বাভাবিক সংখ্যার সেট। এন মানে স্বাভাবিক সংখ্যার সেট, এইটা দ্বারা এন বোঝায়, আর এই আরেকটা দাগ দিলে এটা সেট হয়। স্বাভাবিক সংখ্যার সেট, স্বাভাবিক সংখ্যার সেট। আর জেড, এই দাগ দিলে সেট। জেড হচ্ছে পূর্ণ সংখ্যার সেট, পূর্ণ সংখ্যার সেট। স্বাভাবিক সংখ্যা কারা কারা? 1 2 3 ডট ডট ডট, এরা হচ্ছে স্বাভাবিক সংখ্যা। অর্থাৎ ধনাত্মক পূর্ণ সংখ্যা, ধনাত্মক পূর্ণ সংখ্যা হবে স্বাভাবিক সংখ্যা। আর পূর্ণ সংখ্যা হচ্ছে সবাই, মানে ধরেন -2 -1 0 1 2 ডট ডট। শূন্য সহ শূন্য সহ সকল ধনাত্মক ঋণাত্মক সংখ্যা মিলে স্বাভাবিক সংখ্যার সেট। আর ধনাত্মক পূর্ণ সংখ্যা হচ্ছে স্বাভাবিক সংখ্যার সেট। পূর্ণ সংখ্যা হচ্ছে ধনাত্মক সংখ্যা, ঋণাত্মক সংখ্যা, শূন্য সহ সবাইকে নিয়ে পূর্ণ সংখ্যা সেট। আর ধনাত্মক পূর্ণ সংখ্যা হচ্ছে স্বাভাবিক সংখ্যার সেট। শূন্য ধনাত্মক পূর্ণ সংখ্যা না, তাই শূন্য স্বাভাবিক সংখ্যাও না। লিখছেন? সবাই লিখছেন? খেয়াল করবেন, একটা সেট x belongs to n such that x 36 এর গুণনীয়ক এবং 6 এর
গুণিতক। 36 এর গুণনীয়ক এবং 6 এর গুণিতক। তাহলে এই সেটের সদস্য কারা কারা হবে? এই গুণিতক মানে হচ্ছে নামতা। নামতা বললে যারা আসবে তারা গুণিতক। আর গুণনীয়ক মানে হচ্ছে যেসব সংখ্যা দিয়ে ভাগ করা যায়। একটা সংখ্যাকে যেসব সংখ্যা দিয়ে ভাগ করা যায় সেগুলো হচ্ছে তার গুণনীয়ক। আর নামতা বললে যা যা পাবেন তা হচ্ছে তার গুণিতক। তাহলে 36কে আমরা কোন কোন সংখ্যা দিয়ে ভাগ করতে পারি? 1, 2, 3, 4, 6, 9, 12, 18, 36। এগুলো হচ্ছে 36-এর গুণনীয়ক। আর এবং মানে ইন্টারসেকশন, এবং মানে ইন্টারসেকশন। 6 এর গুণিতক 6 কে 6, 6 দুগুণে 12, 3 6 18, 4 6 24, 5 6 30, 6 6 36, 6 7 42, এভাবে চলতেই থাকবে। তিরিশ, 36, 42, ডট ডট। এ হচ্ছে 6 এর গুণিতক। এবং মানে ইন্টারসেকশন। ইন্টারসেকশন মানে হচ্ছে কমন, যেগুলো কমন সেগুলো আমরা নিব কমন। এদের মধ্যে কমন কে? তাহলে এ সেটের সদস্য কারা কারা হবে? 6, 12, 18, 36। এই হচ্ছে আনসার। এই হুম, পরীক্ষায় এভাবে করে প্রশ্ন আসে। আমি আশা করতেছি এই ধরনের প্রশ্ন আসলে আপনারা পারবেন। এই জন্য আমি এগুলো স্কিপ করব, কারণ আজকে সম্ভাবনা ক্লাস আছে, তো ওটা একটা আমরা সময় দিয়ে করব। এখানে এই সহজ বিষয়গুলো পারবেন দেখে আমি এগুলো আর পড়াবো না। কথা ঠিক আছে কিনা? এই ধরনের প্রশ্ন পরীক্ষায় আসলে আশা করছি আপনারা পারবেন। পরীক্ষায় ডিরেক্ট 9 এর প্রশ্ন আসে, ক্লাস 9-এর। বলতেছি, বলে দিচ্ছি, এগুলো করে ফেলবেন তাইলে হবে। খেয়াল করবেন। নবম জেনারেল ম্যাথ বইয়ের হচ্ছে 2.1 করবেন প্রিলির জন্য। আর লিখিত পরীক্ষার জন্য হচ্ছে 9-এর হায়ার ম্যাথ বইয়ের 1.1 করবেন। ঠিক আছে? এই লিখিত পরীক্ষার জন্য হচ্ছে 1.1, প্রিলির জন্য 9-এর বইয়ের 2.1, লিখিত পরীক্ষার জন্য হচ্ছে 1.1। এগুলো সহজ অঙ্ক, সবাই স্যার ভালো করে করছেন, একলা একলা করলেই পাবেন। আচ্ছা, তারপরে হচ্ছে আরেকটা বিষয় আছে, আপনারা পারেন পারেন কিন্তু পেস লাগায় ফেলেন। যেমন সবাই লিখবেন উপসেট। উপসেট একটি সেট থেকে যতগুলো সেট তৈরি করা সম্ভব। সবাই লিখেন, একটি সেট থেকে যতগুলো সেট তৈরি করা সম্ভব। যতগুলো সেট তৈরি করা সম্ভব। সম্ভব সেগুলোকে, একটি সেট থেকে যতগুলো সেট তৈরি করা সম্ভব সেগুলোকে ওই সেটের সেগুলোকে ওই সেটের উপসেট বলা হয়। একটি সেট থেকে যতগুলো সেট তৈরি করা সম্ভব সেগুলিকে ওই সেটের উপসেট বলা হয়।
এই উপসেট, এই সেট থেকে আমরা এগুলো তৈরি করতে পারি। সবাই খেয়াল করবেন, এই এই তিনটা উপাদানের এই সেট থেকে আমরা এই সেটগুলো তৈরি করতে পারি। এগুলো হচ্ছে এর উপসেট। আমরা আপাতত ধরলাম এটুকু বুঝছেন। শর্তগুলো হচ্ছে এরকম শর্ত, হ্যাঁ, সবাই স্টার্ট দিয়ে লিখবেন। উপসেটের প্রত্যেক সদস্যকে, উপসেটের প্রত্যেক সদস্যকে মূল সেটের সদস্য হতে হবে। উপসেটের প্রত্যেক সদস্যকে মূল সেটের সদস্য হতে হবে, কন্ডিশন। দেখুন, যেমন যারা যারা উপসেট সবাই মূল সেটে আছে, বুঝছেন কিনা কথা? এই যে উপসেটের প্রত্যেক সদস্যকে মূল সেটের সদস্য হতে হবে। যেমন এ এখানে আছে, এ বি এখানে আছে, এ সি এখানে আছে, এ বি সি এখানে আছে। ফাঁকা সেট কি করে উপসেট হলো? কারণ ফাঁকা সেট সবার মধ্যে বিদ্যমান থাকে। ফাঁকা মানে কিছু না থাকা, কিছু না থাকার ব্যাপারটা সবার মধ্যে বিদ্যমান। এই এ সেট আপনাকে বলেনি যে আমার তিনটার পরে আর কিছু লাগবে না, তার মধ্যে শূন্যতা বোধ আছে যে আমার ফাঁকা ফাঁকা লাগে। ফাঁকা মানে কিছুই না থাকা, আমার আরো কিছু নাই, এই ব্যাপারটা সবার মধ্যে বিদ্যমান। আমার যা আছে তারপরে এছাড়া সবাই বলবে আমার এই আছে, এরপরে আর কিছু নাই। তাহলে আর কিছু নাই, এই ব্যাপারটা সবার মধ্যে বিদ্যমান, মানে ফাঁকা সেট এখানে বিদ্যমান আছে। তাহলে এটা একটা উপসেট হইলো। আচ্ছা, তারপরে হচ্ছে ফাঁকা। এটা এভাবে লিখে, এভাবে লিখে, আর বাংলাতে বলি ফাঁকা। এই ফাঁকা সেট সবার প্রকৃত উপসেট। সবার প্রকৃত উপসেট। প্রকৃত উপসেট, ফাঁকা সেট হচ্ছে সব সেটের প্রকৃত উপসেট, মনে রাখবেন। এখন প্রকৃত অপ্রকৃত এই কথাটা আসছে, এই প্রত্যেক সেটের মধ্যে একটা হচ্ছে অপ্রকৃত উপসেট, বাকি সব হচ্ছে প্রকৃত উপসেট। সবাই খেয়াল করবেন, এই যে মূল সেট এবিসি, এখানে এবিসি আছে যেটা মূল সেটের সমান, যে সেটটা মূল সেটের সমান, হ্যাঁ, এটা এটা হচ্ছে অপ্রকৃত উপসেট। অপ্রকৃত উপসেট কোনটা? যে সেটটা মূল সেটের সমান, এ বি সি। সবাই তাকাবেন, এই এ বি সি এই সেটটা হচ্ছে এই সেটের অপ্রকৃত উপসেট। কেন অপ্রকৃত উপসেট? উপ মানে ছোট, উপশহর মানে ছোট শহর, উপনদী মানে ছোট নদী, উপগ্রহ মানে ছোট গ্রহ, উপসেট মানে ছোট সেট। তাহলে উপ হইলে ছোট হবে, কিন্তু প্রকৃত অর্থে দেখেন এইখানে তিনটা উপাদান, এইখানে তিনটা উপাদান, তাহলে এই সেট আর এই সেটের মধ্যে সে ছোট হয়নি। তাই প্রকৃত পক্ষে সে ছোট না, সে হচ্ছে সংজ্ঞার্থে ছোট হয়েছে। তাহলে এই জন্য তাকে বলা হচ্ছে অপ্রকৃত উপসেট। আর সে ছাড়া বাকি সবগুলাই প্রকৃত উপসেট। ফাঁকা সেট সবার প্রকৃত উপসেট, এটা বলছি। তাহলে আমরা এখান থেকে সিদ্ধান্তে পৌঁছতে পারি যে প্রত্যেক সেটের, প্রত্যেক সেটের
প্রকৃত উপসেট, অপকৃত আর কি, সরি, অপকৃত উপসেট। প্রত্যেক সেটের অপকৃত উপসেট একটি, অপকৃত উপসেট একটি, অপকৃত, বোঝা যায় কিনা কে জানে। প্রত্যেক সেটের অপকৃত উপসেট একটি, আর বাকিগুলো প্রকৃত উপসেট। একটা হচ্ছে অপকৃত, বাকিগুলো প্রকৃত উপসেট। ফাঁকা সেট সবার প্রকৃত উপসেট, প্রত্যেক সেটের অপ্রকৃত উপসেট একটি, আর বাকিগুলো প্রকৃত উপসেট। সবাই এটুকু লিখছেন? আর না বুঝলে কথা বলেন। কোন সেটের উপাদান সংখ্যা n হলে কোন সেটের উপাদান সংখ্যা n হলে তার উপসেট সংখ্যা 2n এবং প্রকৃত উপসেট সংখ্যা 2n থেকে এক কম। এই লেখেন, দেখেন বুঝছেন কিনা, না বুঝলে কথা বলবেন। উপসেট সংখ্যা হবে 2n, আর প্রকৃত উপসেট সংখ্যা 2n-1। প্রকৃত বললে একটা কম হবে, ওই একটা অপকৃত। সবাই লিখছেন তো? না সবাই লিখছেন? ওকে, তাহলে কোশ্চেন দেবে একটা, এসবি সোনালী ব্যাংকের পরীক্ষার মধ্যে প্রশ্ন আসছে। আজ হচ্ছে একটি সেটের উপাদান 5টি হলে, একটি সেটের উপাদান 5টি হলে তার প্রকৃত উপসেট কয়টি? খুব দ্রুত করবেন, খুব দ্রুত করবেন সবাই। একটি সেটের উপাদান 5টি হলে তার প্রকৃত উপসেট কয়টি? একত্রিশটি। উপাদান 5টি, যারা বোঝেননি খেয়াল করবেন। উপাদান 5টি, এর অর্থ হচ্ছে n এর মান n = 5। উপাদান 5টি মানে n এর মান 5। এখন হচ্ছে প্রকৃত উপসেট সংখ্যা, তাহলে প্রকৃত উপসেট সংখ্যা হচ্ছে 2n-1 5-1, মানে হচ্ছে 32-1 31। এই প্রকৃত, প্রকৃত বললে হবে 2n-1, 32-1 মানে 31। সবাই ক্লিয়ার? বুঝছেন কিনা দেখেন। আফসানা আক্তার, রিমা বলছেন 32টা, 31টা হয়, বুঝছেন?
খাদিজা আফসানা বুঝছেন? খাদিজা আফসানা, আপনারা তো ভুল করছেন, বুঝছেন কিনা বলেন? প্রকৃত বলে একটা কম হবে। ওকে, এই হলো আমরা উপসেট করলাম। উপসেটের সহজ প্রশ্ন হয়। এখন হবে হচ্ছে লিখবেন পাওয়ার সেট। পাওয়ার সেট, পাওয়ার সেট উপসেট গুলোকে নিয়ে গঠিত। উপসেট গুলোকে নিয়ে গঠিত সেটকে, উপসেট গুলোকে নিয়ে গঠিত সেটকে পাওয়ার সেট বলে। উপসেট গুলোকে নিয়ে গঠিত সেটকে, উপসেট গুলোকে নিয়ে গঠিত সেটকে পাওয়ার সেট বলে। সবাই খেয়াল করবেন, ধরেন বি একটা উপসেট, উপাদান হচ্ছে এম আর হচ্ছে এন। আমরা যদি বি এর উপসেট লিখি, উপসেট, তাহলে এম একটা উপসেট, এন একটা উপসেট, এম এন একটা উপসেট, ফাঁকা সেট একটা উপসেট। এই উপসেট লিখলাম। সবাই তাকাবেন, সবাই তাকাবেন, এইখানে যা লেখা আছে এগুলো হচ্ছে এই সেটের উপসেট। এখনো কিন্তু পাওয়ার সেট হয়নি। এই উপসেট গুলিকে নিয়ে যখন আমরা একটা সেট বানাবো, একটা সেট, তখন হচ্ছে পাওয়ার সেট। উপসেট গুলোকে নিয়ে একটা সেট হইলে তার নাম পাওয়ার সেট। এটা হচ্ছে পাওয়ার অফ বি। বুঝছেন কিনা? উপসেট গুলোকে নিয়ে যখন একটা সেট হবে তখন তার নাম হচ্ছে পাওয়ার সেট। তাহলে একটা বাস্তব উদাহরণ দিয়ে সবাই খেয়াল করবেন। ধরেন গ্লাস সেট, প্লেট সেট, গ্লাস সেট, পিরিচ সেট, কাপ সেট, এই সবগুলো সেট বড় একটা প্যাকেটে বললাম, তখন তার নাম হচ্ছে ডিনার সেট। ওই ডিনার সেট হচ্ছে এই পাওয়ার সেটের বাস্তব উদাহরণ। ফিরনি সেট, প্লেট সেট, গ্লাস সেট, কাপ সেট আলাদা আলাদা ছিল, পরে বড় প্যাকেটে যখন বললাম তখন ডিনার সেট, ওইটাই হচ্ছে পাওয়ার সেট। বুঝতে পারছি? পাওয়ার সেট উপসেট গুলোকে নিয়ে গঠিত সেটকে বলা হয় পাওয়ার সেট। রেসপন্স করেন, রেসপন্স করেন, বুঝছেন কিনা আমার কথা? ডিনার সেট হচ্ছে পাওয়ার সেটের বাস্তব উদাহরণ। ঠিক আছে, থ্যাংক ইউ। তারপরে হচ্ছে 38 BCS প্রিলি পরীক্ষার মধ্যে প্রশ্ন আসছে। একটি সেট এক্স কমা এক্স ফিবোনাক্কি, এক্স such that এক্স ফিবোনাক্কি, এফ ই বি ও এন এ সি সি ওয়াই, ফিবোনাক্কি নাম্বার, ফিবোনাক্কি নাম্বার, এবং এক্স স্কোয়ার লেস দেন 64। প্রশ্ন করছে পাওয়ার অফ এ এর উপাদান কয়টি? এবং লিখছে এবং, এটা হচ্ছে কোয়েশ্চেন। 38 পিলি পরীক্ষা আসছে, সবাই লিখেন এক্স সাজ দ্যাট এক্স ফিবোনাক্কি নাম্বার এবং এক্স স্কোয়ার লেস দেন 64 হলে পাওয়ার অফ এর উপাদান কয়টি? তাহলে আপনাকে আগে জানতে হবে এর উপাদান। ফিবোনাক্কি নাম্বারকে আমরা চিনি। ফিবোনাক্কি নাম্বার আপনারা যখন পড়াশোনা করছেন তখন ক্লাস 8 এর বইয়ের গণিত বইয়ের প্রথম অধ্যায়ে আছে ফিবোনাক্কি নাম্বার। ক্লাস 8 এর গণিত বইয়ের প্রথম অধ্যায়ে ফিবোনাক্কি নাম্বার। ফিবোনাক্কি নাম্বার হচ্ছে কিরকম? শূন্য থেকে শুরু হবে, শূন্যের পরে হচ্ছে 1, এরপরে
দুইটা যোগ করে পরটা তৈরি হবে। তাহলে 0 আর 1 যোগ করলে কত হয়? 1। 1 1 যোগ করলে কত হয়? 2। 2 1 যোগ করলে কত হয়? 3। 3 2 যোগ করলে কত হয়? 5। 5 আর 3 যোগ করলে হবে 8। 8 5 যোগ করলে হবে 13। এইভাবে চলবে। এটার নাম হচ্ছে ফিবোনাক্কি নাম্বার। দেখেন সবাই, ফিবোনাক্কি নাম্বার এখানে 61 জন এখন ক্লাসে আছেন, আমাকে বলবেন ফিবোনাক্কি নাম্বার ব্যাপারটা কে বুঝেননি, প্লিজ রেসপন্স করবেন। ফিবোনাক্কি নাম্বার ব্যাপারটা কে বুঝেননি? সবাই বুঝে গেছেন? আচ্ছা, তাহলে এখান থেকে আমরা হচ্ছে নাম্বার গুলা নিব যাদের বর্গ 64 থেকে ছোট। তাহলে 8 স্কোয়ারে 64 64 এর সমান হয়, তো এত বড় হয়ে যাবে। তাহলে 8 নেওয়া যাবে না, এই পর্যন্ত নেওয়া যাবে, এই পর্যন্ত। এখন এই যে আমি যে 0 থেকে 5 পর্যন্ত নিব, সেখানে 1 আছে দুইবার, দুইটা 1 দিলে সেট নষ্ট হয়ে যাবে। এই জন্য সেট হওয়ার জন্য আমরা লিখবো এ হচ্ছে 0 1 2 3 5। এই হচ্ছে এ সেটের উপাদান। 1 দুইটা হলে সেট নষ্ট হয় কিভাবে শুনবেন। সেট সেট কিন্তু গণিত থেকে নয়, সেটের সংজ্ঞা হচ্ছে বস্তু সমূহের সংগ্রহ। আপনাকে যদি বলা হয় আপনি এক সেট জামা কিনবেন, এক সেট মানে হচ্ছে এজ এ গার্ল ভাবতে পারেন যে একটা ওড়না, একটা কামিজ, একটা সেলোয়ার। এক সেট জামা মানে থ্রি পিস। থ্রি পিস বলতে আমরা বুঝি ওড়না, কামিজ আর সেলোয়ার। এখন এমন যদি হয় যে আপনাকে মানে কি বলে, ওড়না দুইটা দেওয়া হয়েছে কিন্তু সেলোয়ার দেওয়া হয়নি, তাহলে কি সেট হবে? চ্যাট বক্সে বলবেন। ওড়না দুইটা, সেলোয়ার ছাড়া, তাহলে সেট হবে? আপনি কি ওই সেট নিবেন? নিবেন না। তার মানে সেট হওয়ার জন্য তিনটা পিস ইন্ডিভিজুয়াল থাকা লাগবে। একটা একাধিক হলে সেট নষ্ট হয়। দুইটা ওড়না হলে, দুইটা কামিজ হলে সেট নষ্ট হয়ে যাবে। এখানে দুইটা 1 থাকলে সেট নষ্ট হবে, দেখাই একটা 1 হচ্ছে না, হচ্ছে সেটের সংজ্ঞার জন্য। তাহলে আমাদের এখানে এন এর মান কত? উপাদান কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। n ইকুয়াল টু 5। ঠিক আছে, তাহলে পাওয়ার অফ এর উপাদান কয়টা হবে? পাওয়ার অফ এ এর উপাদান সংখ্যা। ইসরাত জাহান সোনিয়া, জীবনে বকা মায়ের কিছু খাইছেন? উত্তর দেবেন এই কথা। জীবনে কোনোদিন বকা মায়ের কিছু খাইছেন কিনা? ইসরাত জাহান সোনিয়া কথা বলেন। ইসরাত জাহান সোনিয়ার জীবনে বকা মায়ের খাইছেন? কথা বলেন। আম্মুর বকা দিয়ে কাজ হবে না, আম্মুরদের বকা দেওয়া হয় না, মেয়েরা আম্মুর থেকে বেশি বুঝে। আমি যে আপনাকে প্রথমেই যখন এটা বললাম যে ফিবোনাক্কি নাম্বার, শুনবেন, ফিবোনাক্কি নাম্বার কে কে বুঝেননি কুইক রেসপন্স করেন। সবাই লিখছেন বোর্ডে, বুঝছি স্যার, বুঝছি স্যার। তখন আপনি কোথায় ছিলেন? আমি পুরা সব বুঝায় শেষ করে ফেলছি, এখন বলছেন স্যার আবার ফিবোনাক্কি বুঝান। তাহলে এখন আপনাকে বুঝলে সবার ক্লাস নষ্ট হবে না? তখন আপনি বলেন না কেন? হুম। ফিবোনাক্কি নাম্বার হচ্ছে 0 থেকে শুরু হবে। ইসরাত জাহান ভালো করে শুনবেন, ইসরাত জাহান সোনিয়া, 0 থেকে শুরু হবে, শূন্যের পরে 1 আসবে। এরপরে নিয়মটা হচ্ছে দুইটা যোগ করে পদটা তৈরি হবে। ঠিক আছে, আমি একটু আলাদা করে বলি। হুম। ফিবোনাক্কি নাম্বার, ফিবোনাক্কি নাম্বার সবাই খেয়াল করবেন। 0 থেকে শুরু হবে, শূন্যের পরে 1 লিখবেন। ইসরাত জাহান সোনিয়া শুনবেন, এই যে 0 আর 1 যোগ করলে হবে 1, এই পরেরটা হচ্ছে 1। পরে 1 আর 1 যোগ করলে হবে 2, এই পদটা হচ্ছে 2, মানে দুইটা যোগ করে পদটা তৈরি হবে। 2 আর 1 যোগ করে হবে 3, 3 আর 2 যোগ করে হবে 5, 5 আর 3 যোগ করে হবে 8। এভাবে চলবে। বুঝছেন কিনা বলেন? ফিবোনাকি নাম্বার 0 দিয়ে শুরু হবে, 0-এর পরে 1 আসবে, এরপরে দুইটা যোগ করে পরেরটা তৈরি হবে। এর নাম হচ্ছে ফিবোনাক্কি নাম্বার। ওকে, থ্যাংক ইউ। তাহলে আমরা পাওয়ার সেট যেটা উপসেট গুলোকে নিয়ে হয়, এই যে উপাদান সংখ্যা 2 টু দি পাওয়ার n দিয়ে করা হয়, বুঝছেন? উপসেট গুলোকে নিয়ে গঠিত সেটকে পাওয়ার সেট বলা হয়, দেখায়।
পাওয়ার সাইডের উপাদান সংখ্যা হচ্ছে 2n, পাওয়ার অফ এ সূত্র হচ্ছে 2n। যেটা আমরা করলাম, ঠিক আছে, বুঝছেন নিশ্চয়ই। ওকে, এখন সেট থেকে সবচেয়ে বেশি কোশ্চেন পরীক্ষায় আসে একটা সূত্র হইতে, সেটা হচ্ছে এরকম: নাম্বার অফ এ ইউনিয়ন বি সমান নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ বি মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি। এই সূত্র আমরা সবাই জানি কিনা বলবেন, না জানলে এখন শুনবেন। নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ বি মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি। এই সূত্রে আমরা সবাই জানি নাম্বার অফ এ ইউনিয়ন বি সমান নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ বি মাইনাস নাম্বার অফ ইন্টারসেকশন বি। ইন্টারসেকশন মানে হচ্ছে কমন, কমন ইন্টারসেকশন কথার মানে হচ্ছে উভয়টিতে বিদ্যমান উপাদান সংখ্যা, উভয়টিতে বিদ্যমান উপাদান সংখ্যা, যারা উভয়টির মধ্যে বিদ্যমান থাকবে তারা। আর নাম্বার অফ এ ইউনিয়ন বি এর মানে হচ্ছে কমপক্ষে একটিতে বিদ্যমান উপাদান সংখ্যা, কমপক্ষে একটিতে বিদ্যমান উপাদান সংখ্যা। এই এই দুইটা কথার মানে বুঝতে হবে। এ ইন্টারসেকশন বি এই কথার মানে হচ্ছে যে উপাদানটা উভয়টির মধ্যে আছে সেটা নাম্বার মানে উপাদান সংখ্যা। তাহলে এ ইন্টারসেকশন বি মানে হচ্ছে উভয়টিতে বিদ্যমান উপাদান, আর এর নাম্বার মানে সংখ্যা। আর এ ইউনিয়ন বি মানে হচ্ছে কমপক্ষে একটিতে বিদ্যমান, এ ইউনিয়ন বি হয় এতে অথবা বিতে। ইউনিয়ন মানে অথবা, ইউনিয়নের শাব্দিক মানে অথবা, এ অথবা বি মানে কমপক্ষে একটিতে, যে কোনো একটিতে বা কমপক্ষে একটিতে বিদ্যমান উপাদান সংখ্যা, এটার মানে হচ্ছে এরকম বোঝানো হয়। আর সূত্র হচ্ছে এটা। সবাই লিখছেন, বুঝছেন? সবাই লিখছেন, বুঝছেন কিনা বলেন? সবাই লিখছেন, বুঝছেন? সবাই সবাই লিখছেন, বুঝছেন? ওকে, তাহলে আমরা কোয়েশ্চেন বলবো। কোয়েশ্চেন, কোয়েশ্চেনটা হচ্ছে এরকম: 30 জন বালকের মধ্যে 30 জন বালকের মধ্যে 18 জন ফুটবল, 18 জন ফুটবল, 14 জন ক্রিকেট খেলে, 14 জন ক্রিকেট খেলে। 30 জন বালকের মধ্যে 18 জন ফুটবল, 14 জন ক্রিকেট খেলে, 5 জন কোনোটি খেলে না, 5 জন কোনোটি খেলে না, খেলে না। তাহলে কতজন উভয়টি খেলে? 30 জন বালকের মধ্যে 18 জন ফুটবল, 14 জন ক্রিকেট খেলে, 5 জন কোনোটি খেলে না। তাহলে কতজন উভয়টি খেলে? সূত্র লিখবেন, ফুটবল আর ক্রিকেট যেটা বলা আছে, ফুটবল আর ক্রিকেট, এই ফুটবল ক্রিকেট নিয়ে আমরা সূত্র লিখি: নাম্বার অফ এফ ইউনিয়ন সি সমান নাম্বার অফ এফ প্লাস নাম্বার অফ সি মাইনাস নাম্বার অফ এফ ইন্টারসেকশন সি। এই সূত্র আগের সূত্রই এফ আর সি দিয়ে লিখলাম, এফ আর সি দিয়ে। এফ আর সি দিয়ে লিখছি, তাহলে আমরা মান বসাই। ফুটবল খেলে 18 জন, ক্রিকেট খেলে 14 জন, উভয়টি খেলে কতজন উভয়টি খেলে, এইটা আমরা বের করব। ধরলাম এক্স। সবাই খেয়াল করবেন, ফুটবল খেলে 18 জন, ক্রিকেট খেলে 14 জন, উভয়টি আমরা বের করব, লিখলাম। প্রশ্ন হচ্ছে এইখানে আমরা কত লিখব? যারা বুঝেন তারা চ্যাট বক্সে বলবেন এইখানে আমরা কত লিখব।
হ্যাঁ, নাইমুল ইসলাম বলছেন 30, সাদিয়াও বলছেন 30, ইসরাত জাহান সোনিয়াও বলছেন 30, সঞ্জয় বলছেন 13। বুঝলাম না, আপনারা কি বাংলা কথা বুঝেন না? ইউনিয়নের, হ্যাঁ, ইউনিয়নের মানে হচ্ছে কমপক্ষে একটিতে বিদ্যমান উপাদান সংখ্যা। হয়েছে, থামেন, আপনাদের মাথায় কিচ্ছু ঢোকে নেই। সবাই তাকান, সবাই তাকাবেন। এই দেখেন, ইউনিয়নের মানে দেখেন, ইউনিয়নের মানে হচ্ছে কমপক্ষে একটিতে বিদ্যমান, কমপক্ষে একটিতে বিদ্যমান। তাহলে 30 জনে কি কমপক্ষে একটা খেলে? সবাই আমার সঙ্গে রেসপন্স করবেন। ইউনিয়ন মানে হচ্ছে কমপক্ষে একটি বিদ্যমান, কমপক্ষে এক জায়গায় থাকা লাগবে। তাহলে 30 জনে কমপক্ষে একটা খেলে কি? 30 জনে কমপক্ষে একটি খেলে? খেলে না। 30 জন বালক আছে, বালক 30 জন আছে, এর মধ্যে 5 জন, এই 5 জন কোনো খেলায় খেলে না। এই যে 5 জন কোনোটাই খেলে না। তাহলে আমি বলছি, ইউনিয়নের মেম্বার হতে গেলে, ইউনিয়নের মেম্বার হতে গেলে কমপক্ষে একটা খেলতে হবে। এই দেখেন, কমপক্ষে একটি খেলতে হবে। যেহেতু 5 জন একটাও খেলে না, তাহলে এই 5 জন ইউনিয়নের মেম্বার হবে না। হ্যাঁ, মাথা গরম হয়েছে কিনা বলেন, না বুঝছেন আমার কথা? ইউনিয়ন মানে হচ্ছে কমপক্ষে একটি, কিন্তু 5 জন খেলোয়াড়, 5 জন বালক ফুটবল আর ক্রিকেটের একটাও খেলে না, তাহলে 5 জনের মেম্বার হবে না। এটার মেম্বার হবে 25 জন। ঠিক আছে, এক্স ইকুয়াল টু হবে 7, আনসার হচ্ছে 7 জন। এখন কেউ না বুঝলে কথা বলেন, আমি অঙ্ক শেষ করে সামনে আগালে কথা বললে বকা শুনবেন। না বুঝলে কথা বলেন। 5 জন কেন হবে না? কারণ 5 জন ফুটবলও খেলে না, ক্রিকেটও খেলে না, কিন্তু ইউনিয়নের মেম্বার হওয়ার জন্য কমপক্ষে একটা খেলতে হবে। ইউনিয়ন মানেই কমপক্ষে একটি, ফুটবল ক্রিকেটের কমপক্ষে একটি খেলতে হবে ইউনিয়নের মেম্বার হওয়ার জন্য, কিন্তু 5 জন তো একটা খেলে না। তাই 5 জন বাদ দেওয়া, বাকিরা হচ্ছে ইউনিয়নের মেম্বার। এই ইউনিয়নের মেম্বার হবে বাকি 25 জন। সবাই বুঝছেন? সবাই বুঝছেন? সবাই কথা বলেন। ওকে, লিখবেন। 35 BCS প্রিলি পরীক্ষায় প্রশ্ন আসছে, 50 জন লোকের মধ্যে, 50 জন লোকের মধ্যে 35 জন ইংরেজি, 35 জন ইংরেজি, 25 জন ইংরেজি ও বাংলা উভয়ই, 25 জন ইংরেজি ও বাংলা উভয়ই, এবং প্রত্যেকেই, এবং প্রত্যেকেই 2টি ভাষার কমপক্ষে একটি বলতে পারে। প্রত্যেকেই 2টি ভাষার কমপক্ষে একটি বলতে পারে। বলতে পারে। তাহলে, তাহলে বাংলা বলতে পারে কতজন? এবং শুধু বাংলা পারে কতজন? সবাই করে ফেলেন যারা পারেন, কোয়েশ্চেন লিখেন, পারলে করে ফেলেন। 50 জন লোকের মধ্যে 35 জন ইংরেজি, 25 জন ইংরেজি ও বাংলা উভয়ই, এবং প্রত্যেকেই 2টি ভাষার কমপক্ষে একটি বলতে পারে। তাহলে বাংলা বলতে পারে কতজন? শুধু বাংলা বলতে পারে কতজন? সবার কোয়েশ্চেন লেখা হয়েছে?
সূত্র লিখবো আমরা, নাম্বার অফ বি ইউনিয়ন ই, বাংলা ইংরেজি, নাম্বার অফ বি প্লাস নাম্বার অফ ই মাইনাস নাম্বার অফ বি ইন্টারসেকশন, এই সূত্রে মান বসালে তাহলে বাংলা বলতে পারে কতজন, এটা আমরা বের করব। নাম্বার অফ বি হচ্ছে আমরা বের করব। ইংলিশ পারে কতজন, 35 জন। উভয়টি পারে কয়জন, 25 জন। ইন্টারসেকশন মানে উভয়টি, মনে আছে? ইন্টারসেকশন মানে উভয়টির মধ্যে যে থাকে কমন 25টা। ইংলিশ 35, বাংলা বের করব। প্রশ্ন হচ্ছে এইখানে আপনি কত লিখবেন বলেন? বি ইউনিয়ন ই, এখানে আপনি কত লিখবেন চ্যাট বক্সে বলেন। শুধু বাংলা মানে বাংলা ছাড়া আর কিছু পারে না, মিনহাস। শুধু বাংলা মানে হচ্ছে বাংলা ছাড়া আর কিছু পারে না, বাংলাই পারে। আর বাংলা পারে মানে হচ্ছে বাংলা পারে, বাংলা সঙ্গে ইংলিশও পারতে পারে, এরকম। তাহলে এখানে হচ্ছে 50। শুনবেন কেন 50 হবে, কারণ প্রশ্নে বলা আছে 50 জন লোকের প্রত্যেকেই কমপক্ষে একটি বলতে পারে। এই যে প্রত্যেকেই কমপক্ষে একটি বলতে পারে। তাহলে ইউনিয়ন মানে কমপক্ষে একটি, 50 জনের প্রত্যেকেই কমপক্ষে একটি বলতে পারে, এই জন্য এটা সরাসরি মান 50। আবার শুনবেন, ইউনিয়নের মানে হচ্ছে কমপক্ষে একটি, 50 জনের প্রত্যেকেই কমপক্ষে একটি বলতে পারে, তার জন্য এটার মান হচ্ছে 50। তাহলে এখান থেকে পাওয়া যায় নাম্বার অফ বি এর মান হচ্ছে 40। ঠিক আছে? হ্যাঁ, এখন মিনহাস শুনবেন, এই 40 জন বাংলা বলতে পারে, বাংলা বাংলা বলতে পারে। শুধু বাংলা মানে যে বাংলা ছাড়া কিছু পারে না। এই 40 জন যে বাংলা বলতে বলতে পারে, এদের মধ্যে 25 জন আছে যারা বাংলার সাথে ইংলিশও পারে। এই যে উভয়টি পারে, বাংলা ইংলিশ উভয়টি পারে, 25 জন। তাহলে মিনহাজ বলবেন শুধু বাংলা বের করলে আমরা কি করব বলেন? বলেন মিনহাজ বলেন, মিনহাজ বলেন শুধু বাংলা জন্য আমরা কি করব? মিনহাজ রেসপন্স করেন। বাংলা পারে 25 জন, 40 জন। বাংলা পারে 40 জন, তার মধ্যে 25 জন আসে যারা বাংলার সঙ্গে ইংলিশও পারে। তা শুধু বাংলা বের করতে হলে আমরা কি করব? চ্যাট বক্সে বলেন। বাংলা পারে হচ্ছে 40 জন, আর বাংলার সঙ্গে ইংলিশ আবার 25 জন। শুধু বাংলা হচ্ছে এই 40 মাইনাস 25, 15 জন। গুড, এই তো বুঝে গেছে। গুড। তাহলে আপনাকে বুঝতে হবে ইউনিয়ন মানে কমপক্ষে একটি, ইন্টারসেকশন মানে উভয়টি, উভয়টির মধ্যে কয়জন, এটা আর কিছু না। সবাই ক্লিয়ার? সবাই সবাই ক্লিয়ার? ইউনিয়নের মান কি সবাই ক্লিয়ার? ইউনিয়নের মান সবাই ক্লিয়ার? ওকে, থ্যাংক ইউ। কোয়েশ্চেন লিখবেন। প্রথম বর্ষ বিজ্ঞানের 120 জন শিক্ষার্থীর মধ্যে, প্রথম বর্ষ বিজ্ঞানের 120 জন শিক্ষার্থীর মধ্যে 85 জন গণিত, 90 জন পদার্থবিজ্ঞান, 90 জন পদার্থবিজ্ঞান, 62 জন গণিত ও পদার্থবিজ্ঞান, উভয়টি নিয়েছে। 62 জন গণিত ও পদার্থবিজ্ঞান উভয়টি নিয়েছে। তাহলে কতজন?
তাহলে কতজন? দুটি বিষয়ের কোনোটি নেয়নি। লিখবেন। প্রথম বর্ষ বিজ্ঞানের 120 জন শিক্ষার্থীর মধ্যে 85 জন গণিত, 90 জন পদার্থবিজ্ঞান, 62 জন গণিত ও পদার্থবিজ্ঞান উভয়টি নিয়েছে। তাহলে কতজন দুইটি বিষয়ের কোনোটি নেয়নি? কতজন দুইটি বিষয়ের কোনোটি নেয়নি, এটা হচ্ছে কোশ্চেন। কোশ্চেন লিখবেন গণিত আর পদার্থবিজ্ঞান। নাম্বার অফ এম ইউনিয়ন পি। ম্যাথমেটিক্স আর ফিজিক্স সূত্র হচ্ছে নাম্বার অফ এম প্লাস নাম্বার অফ পি মাইনাস নাম্বার অফ এম ইন্টারসেকশন পি। নাম্বার অফ এম প্লাস নাম্বার অফ পি মাইনাস নাম্বার অফ এম ইন্টারসেকশন পি। এই এম ইন্টারসেকশন পি। তাহলে ম্যাথমেটিক্স 85 জন গণিত, 90 জন পদার্থবিজ্ঞান, 62 জন উভয়টি। ইন্টারসেকশন মানে হচ্ছে উভয়টি। এখানে আপনি পাবেন হচ্ছে 113। হ্যাঁ, এখন সবাই তাকাবেন, সবাই তাকাবেন। এই 113 জন কারা? এই 113 হচ্ছে এম ইউনিয়ন পি এর মান। ইউনিয়নের মান হচ্ছে 113। ইউনিয়ন মানে হচ্ছে যারা এই দুইটি বিষয়ের মধ্যে কমপক্ষে একটি নিছে। ইউনিয়ন মানে কমপক্ষে একটি। আমি সকাল থেকে বলতেছি কথা, ইউনিয়ন মানে কমপক্ষে একটি। যেহেতু আমি এম ইউনিয়ন পি এর মান 113 পাইছি, তাহলে 113 জন এই দুইটা বিষয়ের কমপক্ষে একটি নিছে। প্রশ্ন করছে কোনটি নেয়নি কয়জন? তাহলে বলেন কি হবে? অতএব কোনটি নেয়নি। মোট ছিল 120 জন, তার মধ্যে 113 বাদ দিবেন, এই হচ্ছে 7 জন। অতএব কোনটি নেয়নি হচ্ছে 120 মাইনাস 113 মানে 7 জন। দেখেন বুঝছেন কিনা কোশ্চেন। ইউনিয়ন মানে কমপক্ষে একটি, তাহলে 113 জন শিক্ষার্থী এই দুইটি বিষয়ের মধ্যে কমপক্ষে একটা নিছে। আর প্রশ্ন করছে এই দুইটি বিষয়ের একটাও নেয়নি কয়জন? তো শিক্ষার্থী হলো 120, 113 জন কমপক্ষে একটা নিছে, আর বাকি 7 জন কোনোটাই নেয়নি। কেউ না বুঝলে কথা বলেন প্লিজ। সবাই বুঝছেন? ওকে, থ্যাংক ইউ। তাহলে পরীক্ষায় এই সূত্রের প্রশ্ন পরীক্ষার মধ্যে আসে। আমরা যে তিনটা ম্যাথ করলাম এই তিনটা ম্যাথের বাহিরে প্রশ্ন হয় না। পরীক্ষায় যে প্রশ্নই হোক সেই কোশ্চেনে এই তিনটার মধ্যে একটা। পরীক্ষায় যেই প্রশ্নই হোক না কেন সেই কোশ্চেনটাই হবে এই তিনটার মধ্যে একটা। কথা বুঝাতে পারছি? তার মানে এই তিনটা কোশ্চেন আপনি বুঝে থাকলে এই সূত্রের সমস্ত প্রশ্ন আপনি পারবেন। ওকে, তাহলে আমরা সেট এই পর্যন্ত। এখন আমরা করবো হচ্ছে সম্ভাবনা। সম্ভাবনা করবেন। প্রথম কথা হচ্ছে সবাই লিখবেন, সম্ভাবনা হেডলাইন দিয়ে নেবেন, যা অবশ্যই ঘটবে, যা অবশ্যই ঘটবে তার সম্ভাবনা 1। সম্ভাবনা 1। যা অবশ্যই ঘটবে না তার সম্ভাবনা 0। লিখে দিন। যা অবশ্যই ঘটবে তার সম্ভাবনা 1, যা অবশ্যই ঘটবে না তার সম্ভাবনা 0। লিখছি? সবাই লিখছি? লিখছি সবাই? রেসপন্স করেন প্লিজ। ওকে, তাহলে সত্যি ঘটনা হলে 1,
আর মিথ্যা কারণ হলে শূন্য আনসার দিবেন। তাহলে আমি একটা বাক্য বলতেছি, আপনার চ্যাট বক্সে আনসার লিখবেন। চ্যাট বক্সে, খাতায় না, চ্যাট বক্সে আনসার লিখবেন। আপনাকে বলা হলো সূর্য পৃথিবীর চারদিক ঘুরবে, সম্ভাবনা কত? চ্যাট বক্সে লিখেন। আপনারা দুই করতে পারলেন, সম্ভাবনা হচ্ছে হয় শূন্য আর ওয়ানের মাঝখানে আনসার হবে। তাহলে শুনবেন, সূর্য কখনো পৃথিবীর চারদিক ঘুরবে? সূর্য পৃথিবীর চারদিক ঘুরে? আমি বলছি সূর্য পৃথিবীর চারদিক ঘুরবে, তো সম্ভাবনা জিরো, কখনোই ঘটবে না। আপনারা সবাই ওয়ান লিখছেন, তার মানে আপনি ভালো করে না শুনে উত্তর দাগায় ফেলেন, আর কোন কি আমি মারি না। হ্যাঁ, তাহলে পৃথিবী ঘুরলে তাহলে আপনারা ওয়ান বলছেন কেন? তার মানে হচ্ছে এইটা, এই ভুল তো পরীক্ষার হলেও আপনার এই ভুলটা করে আসবেন। অর্থাৎ পরীক্ষায় স্টেটমেন্ট দিয়ে প্রশ্ন হবে, স্টেটমেন্টটা সত্যি হইলে আপনি ওয়ান দাগাবেন, মিথ্যা হলে শূন্য দাগাবেন। কিন্তু আপনারা এখানে ফেল মারছেন, ওয়ান দাগাইছেন। ওকে, তারপর লিখবেন কোনো কিছু ঘটার এবং না ঘটার মোট সম্ভাবনা ওয়ান। কোনো কিছু ঘটার এবং না ঘটার, কোনো কিছু ঘটার এবং না ঘটার মোট সম্ভাবনা ওয়ান। কোনো কিছু ঘটার এবং না ঘটার মোট সম্ভাবনা ওয়ান। তাহলে ধরেন কোনো কিছু ঘটার সম্ভাবনা প্রবাবিলিটি অফ এ, না ঘটার প্রবাবিলিটি অফ এ প্রাইম। এটা 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 অঙ্কের ভাষায় বললে, এই কথাটাকে অঙ্কের ভাষায় বললে আমরা বলি প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ এ প্রাইম সমান সমান ওয়ান। বুঝছেন কিনা? কোনো কিছু ঘটার এবং না ঘটার মোট সম্ভাবনা ওয়ান। কোনো কিছু ঘটা মানে প্রবাবিলিটি অফ এ, তাহলে না ঘটা প্রবাবিলিটি অফ এ প্রাইম, এই ঘটা না ঘটা মিলে হচ্ছে ওয়ান। বুঝছেন সবাই কি বলছি? প্রবাবিলিটি অফ এ আর প্রবাবিলিটি অফ এ প্রাইম, এই ঘটা না ঘটা মিলে মোট সম্ভাবনা হচ্ছে ওয়ান। রেসপন্স করবেন। আপনারা কি বুঝছেন আমার কথা? আমি কি বলছি আমার কথা বুঝছেন আপনারা? কেউ কিচ্ছু বলে না। ওকে, তাহলে এইখান থেকে বের করা যাবে প্রবাবিলিটি অফ এ প্রাইম সমান সমান ওয়ান মাইনাস প্রবাবিলিটি অফ এ। বুঝছি কিনা? অথবা প্রবাবিলিটি অফ এ সমান ওয়ান মাইনাস প্রবাবিলিটি অফ এ প্রাইম। এইখান থেকে বের করা যাবে। এই লাইন থেকে আমরা অঙ্কের ভাষায় এখানে পড়তে পারি। আশা করতেছি আপনারা এই সবটা বুঝছেন। কেউ যেহেতু কিছু বলতেছেন না, আশা করলাম সবটুকু বুঝছেন। এখন হচ্ছে কোনো কিছু ঘটার সম্ভাবনা। কোনো কিছু ঘটার সম্ভাবনা সূত্র হচ্ছে অনুকূল ফলাফল বাই মোট ফলাফল। অনুকূল ফলাফল অনুকূল ফলাফল বাই মোট ফলাফল। আর কোনো কিছু না ঘটার সম্ভাবনা হচ্ছে ওয়ান মাইনাস ঘটার সম্ভাবনা। এই না ঘটা মানে হচ্ছে ওয়ান মাইনাস ঘটার সম্ভাবনা, আর সম্ভাবনা মানে হচ্ছে অনুকূল ফলাফল বাই মোট ফলাফল। সম্ভাবনার যতগুলো অঙ্ক আপনি করবেন, যতগুলো অঙ্ক আপনি করবেন, সবগুলো অঙ্কের মধ্যেই এই সূত্রটা ইউজ হবে। সব অঙ্কের মধ্যে অনুকূল ফলাফল বাই মোট ফলাফল। এখন আমাকে চ্যাট বক্সে বলবেন আপনি কি অনুকূল ফলাফল বুঝেন? চ্যাট বক্সে বলবেন অনুকূল ফলাফল বুঝেন কিনা।
অনুকূল ফলাফল বুঝেন কিনা? হ্যাঁ, বুঝেন না, হ্যাঁ, না বোঝা অবশ্যই ভালো। আর সবাই তাহলে শুনবেন আমি কি বলি। যা যা কিছু হইতে পারে সব মিলে হচ্ছে মোট ফলাফল, আর যেটা আমি চাচ্ছি সেটা হচ্ছে অনুকূল ফলাফল। ধরেন একটি লুডো খেলা ছক্কা নিক্ষেপ করলে কি কি ফলাফল হইতে পারে? কানা উঠতে পারে, 2 উঠতে পারে, 3 উঠতে পারে, 4 উঠতে পারে, 5 উঠতে পারে, 6 উঠতে পারে। লুডো খেলা ছক্কা নিক্ষেপ করলে মোট ফলাফল হচ্ছে 6টা। এখন আপনি চাচ্ছেন 6 উঠুক, 6, তাহলে অনুকূল ফলাফল একটা। আপনি যা চাচ্ছেন সেটা অনুকূল ফলাফল, যা যা কিছু হতে পারে সেটা হচ্ছে মোট ফলাফল। আমি কি বুঝাইতে পারছি? যারা বুঝছেন না বলছিলেন তারা কি বুঝছেন আমার কথা? ক্লিয়ার? হ্যাঁ। আমি আবার বলতেছি, একটি কয়েন মুদ্রা নিক্ষেপ করলে মোট ফলাফল 2টা, হেড আর হচ্ছে টেল। আপনি চাচ্ছেন টেল উঠুক, তা টেল হচ্ছে আপনার জন্য অনুকূল ফলাফল। আপনি পরীক্ষা দিবেন, পরীক্ষা দিলে মোট ফলাফল 2টা, পাস করবেন অথবা ফেল করবেন। আপনি যাচ্ছেন পাস করতে চাই, তাহলে আপনার জন্য অনুকূল ফলাফল একটা। এই, আশা করি বুঝছেন। তাহলে লুডো খেলা ছক্কা নিক্ষেপ করলে মোট ফলাফল 6টা। আপনি চাচ্ছেন জোড় সংখ্যা উঠুক, তাহলে জোড় কয়টা? 2, 4, 6, 3টা, তখন অনুকূল ফলাফল 3টা। আশা করি। আর একটা বিষয় শুনবেন, সেটা হচ্ছে এখানে এখানে শুনবেন অঙ্কের সময় বলা হবে যে দৈবভাবে। তো দৈব পরীক্ষা হচ্ছে সেই পরীক্ষা, যেই পরীক্ষা আমরা সকল ফলাফল জানি কিন্তু কি ঘটবে তা জানি না। আবার শুনবেন, দৈব পরীক্ষা হচ্ছে সেই পরীক্ষা, যেই পরীক্ষায় আমরা সকল ফলাফল জানি কিন্তু কি ঘটবে তা জানি না। যেমন ধরেন একটি লুডো খেলা ছক্কা নিক্ষেপ করলে, যদি আপনাকে নিক্ষেপ করে বলি স্যার আমি একটা ছক্কা মারতেছি, বলেন তো কি উঠবে? আমি বললাম এটা কোনো ব্যাপার, 1 থেকে যে কোনো একটা উঠবো। তাহলে আমি কি ফলাফল জানি না? জানি তো। 1 থেকে যে কোনো একটা উঠবো, 7 তো উঠবো না, 8 তো উঠবে না, তো জানি ফলাফল। কিন্তু স্পেসিফিক কি উঠবে সেইটা কি আমি জানি? চ্যাট বক্সে বলেন, লুডো খেলা ছক্কা নিক্ষেপ করলে কি উঠবে আমি জানি, 1 থেকে যে কোনো একটা উঠবে, কিন্তু স্পেসিফিক্যালি কি উঠবে সেটা কি আমি জানি? বলেন চ্যাট বক্সে, বলেন জানেন না। তাহলে আমি বলতে চাচ্ছি, যেই যেই পরীক্ষা আপনি সকল ফলাফল জানেন কিন্তু কি ঘটবে তা জানেন না, সেই পরীক্ষার নাম দৈব পরীক্ষা। বুঝাইতে পারছি? বলেন বুঝাইতে পারছি কিনা? বুঝাইতে পারছি না পারি নাই? বুঝছি, ওকে, থ্যাংক ইউ। এখন পরীক্ষার মধ্যে প্রশ্ন আসছে। হ্যাঁ, পরীক্ষার কোয়েশ্চন 40 থেকে 50। জান্নাত, আর আপনি কই থেকে আইলেন এখন? সব কিছু বলা শেষ, এখন সে আগে স্যারটা একটু দেখান স্যার। এই যে এই স্ক্রিনশট দেন, এইটুক স্ক্রিনশট দিলেই হবে। হ্যাঁ, জান্নাত, স্ক্রিনশট দিলেন? ওকে। 40 থেকে 50 সংখ্যাগুলো থেকে একটি সংখ্যা দৈবভাবে নেওয়া হলে, কোশ্চেন লিখবেন সবাই। 40 থেকে 50 সংখ্যাগুলো থেকে একটি সংখ্যা, 40 থেকে 50 সংখ্যাগুলো থেকে একটি সংখ্যা, একটি সংখ্যা দৈবভাবে নেওয়া হলে, একটি সংখ্যা দৈবভাবে নেওয়া হলে 40 থেকে 50 সংখ্যাগুলো থেকে একটি সংখ্যা দৈবভাবে নেওয়া হলে সংখ্যাটি সংখ্যাটি মৌলিক হবার সম্ভাবনা কত? সংখ্যাটি মৌলিক হবার সম্ভাবনা কত? 40 থেকে 50 সংখ্যাগুলো থেকে একটি সংখ্যা দৈবভাবে নেওয়া হলে সংখ্যাটি
মৌলিক হবার সম্ভাবনা কত? তাহলে আমরা বলছি অনুকূল ফলাফল, সম্ভাবনা মানে হচ্ছে অনুকূল ফলাফল বাই মোট ফলাফল। 40 থেকে 50-এর মধ্যে মৌলিক হচ্ছে কে কে বলেন? মৌলিক মৌলিক হচ্ছে 41, 43, 47, এই তিনটা হচ্ছে মৌলিক। আপনি মৌলিক চাচ্ছেন মানে হচ্ছে আপনার অনুকূল ফলাফল 3টা। আর মোট 40 থেকে 50-এর মোট সংখ্যা কয়টা? 40 থেকে 50, 40 সহ মোট সংখ্যা 11টা। তাহলে সম্ভাবনা মানে হচ্ছে অনুকূল ফলাফল বাই মোট ফলাফল, এটা হচ্ছে আনসার। 1 সেকেন্ডের শেষ। 40 থেকে 50 3টা হচ্ছে মৌলিক, তাই 3 হচ্ছে অনুকূল ফলাফল, আর মোট সংখ্যা হচ্ছে 40 থেকে 50 পর্যন্ত 11টা। 3/11। এই সবাই বুঝছেন কিনা বলেন? 3/11 হচ্ছে আনসার। 11 না বুঝলে বলেন, 3 না বুঝলে বলেন। 40 থেকে 50 সংখ্যা 11টা, আর আর মৌলিক হচ্ছে 3টা, উত্তর হচ্ছে 3/11। আচ্ছা, বুঝছেন। এখন যদি বলতো, শুনবেন সবাই, এখন যদি বলতো মৌলিক না হবার সম্ভাবনা, সাপোজ মৌলিক না হবার সম্ভাবনা, সেই ক্ষেত্রে আপনি কি করতেন? এইটাকে 1 থেকে বিয়োগ করতেন। বুঝতে পারছি? না বললে আমরা এটাকে 1 থেকে বিয়োগ করতাম, আর কিছু না। তাহলে যদি আমি একটা কোয়েশ্চেন লিখি, হ্যাঁ সবাই কোয়েশ্চেন লিখবেন, এবং পরে এক এলাকা মুখে মুখে বলতেছি, খাতায় লিখতে হবে না। মানে খাতায় লিখবেন, কিন্তু আমি লিখতেছি না, আমি লিখবো না, আপনারা খাতায় লিখে এক এলাকা করবেন। কোয়েশ্চেনটা হচ্ছে 1 থেকে 20 সংখ্যাগুলো থেকে একটি সংখ্যা, হ্যাঁ সবাই খাতায় লিখবেন, 1 থেকে 20 সংখ্যাগুলো থেকে একটি সংখ্যা দৈবভাবে নেওয়া হলে, 1 থেকে 20 সংখ্যাগুলো থেকে একটি সংখ্যা দৈবভাবে নেওয়া হলে সংখ্যাটি 6 এর গুণিতক হবার সম্ভাবনা কত? 1 থেকে 20 সংখ্যাগুলো থেকে একটি সংখ্যা দৈবভাবে নেওয়া হলে সংখ্যাটি 6 এর গুণিতক হবার সম্ভাবনা কত? 6 এর গুণিতক হবার সম্ভাবনা কত? তাহলে আপনি লিখবেন, সবার কোয়েশ্চন লেখা হয়েছে? সবার কোয়েশ্চন লেখা হয়েছে? তাহলে সরি, 6 এর গুণিতক না হবার লিখেন, আমি নাটা বলতে চাচ্ছিলাম। ঠিক করে নেন সবাই। 6 এর গুণিতক না হবার সম্ভাবনা কত? একটু ঠিক করে নেবেন। 6 এর সংখ্যাটি 6 এর গুণিতক না হবার, 6 এর গুণিতক না হবার সম্ভাবনা কত? তাহলে 6 এর গুণিতক হবার সম্ভাবনা, হবার সম্ভাবনা, তাহলে 6 এর গুণিতক কে কে? 6, 12, 18, 3টা, আর 1 থেকে 20 হচ্ছে 20টা, 3/20। 6 এর গুণিতক হচ্ছে 3টা, আর মোট হচ্ছে 20টা, 3/20। এখন না হবার সম্ভাবনা যখন বলা হবে, 6 এর গুণিতক না হবার সম্ভাবনা, 1 মাইনাস 3/20, তাহলে বিয়োগ করলে হবে 17/20। একবারে করলাম। না বললে আপনি 1 থেকে বিয়োগ করবেন। না বললে, না হবার সম্ভাবনা বললে, না বললে আপনি 1 থেকে বিয়োগ করবেন। সবাই এইটুকু বুঝেছেন কিনা? আমরা সবাইকে এইটুকু বুঝছি? ওকে। এখন আমি কি বলি শুনবেন। পরীক্ষায় এই ধরনের প্রশ্ন আসবে। সম্ভাবনা কত, না হওয়ার সম্ভাবনা কত। শুধু কৌশলটা হচ্ছে অনুকূল ফলাফল বাই মোট ফলাফল। অনেক অনেক প্রশ্ন এরকম থাকবে। পরামর্শ হচ্ছে আপনারা ওরাগলের শীট থেকে এই সহজ প্রশ্ন সবগুলো প্র্যাকটিস করে ফেলবেন। ওরাগলের শীট এবং বিভিন্ন পরীক্ষার কোয়েশ্চেন প্র্যাকটিস করে ফেললেই পারবেন। প্রাইমারিলি এই ধরনের কোয়েশ্চেনই অনেক অনেক পরীক্ষার মধ্যে আসে, বিসিএস পরীক্ষার মধ্যে আসে, অন্যান্য পরীক্ষার মধ্যে আসে। এরপরে বিসিএস পরীক্ষায় তার চেয়ে এর পরবর্তী স্টেজের আপডেট প্রশ্ন হবে। এই পরবর্তী স্টেজের প্রশ্নগুলো পাঠতে হলে আপনাকে 6টা সূত্র ব্যবহার করতে হবে। 6টা সূত্র, সূত্রগুলো আমরা লিখতেছি, সবাই লিখবেন। 1 নম্বর সূত্র হচ্ছে প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি সমান প্রবাবিলিটি অফ এ প্লাস
probability of B minus probability of A intersection B. Probability of A plus probability of B minus probability of A intersection B. এটা হচ্ছে আমাদের সূত্র। আবার 2 নাম্বার probability of A intersection probability of A union B সমান probability of A plus probability of B. Probability of A plus probability of B. 3 নাম্বার probability of A intersection B. Intersection সমান probability of A গুণ probability of B. 4 নাম্বার probability of A union B সমান probability of A plus probability of B minus probability of A গুণ probability of B. এই যে গুণ দিয়েছে গুণ, ঠিক আছে? এই 5 নাম্বার এ ঘটেছে এই শর্তে বি এর এ ঘটেছে এই শর্তে বি এর সম্ভাবনা probability of B by A সমান probability of A intersection B by probability of A. এ ঘটেছে এই শর্তে বি এর সম্ভাবনা probability of A intersection B by probability of A. আচ্ছা, মনে রাখার বুদ্ধি হচ্ছে যে ঘটে, যে এ ঘটছে না, যে ঘটেছে সে নিচে, যে ঘটেছে সে নিচে, যে ঘটবে সে নিচে। যে ঘটেছে সে হচ্ছে নিচে। আচ্ছা, বুঝছি কিনা? যে ঘটবে, যেমন এখানে এ ঘটছে দেখে আপনি এ নিচে লিখবেন। আর হচ্ছে probability of A intersection B, A prime intersection B prime সমান probability of A union B whole prime. Probability of A prime intersection B prime সমান probability of A union B whole prime. আপনার আতিকুর রহমান, আপনার শুধু 5 নাম্বারটার উদাহরণ দিলেই হবে নাকি অন্যগুলোও লাগবে? বলেন আতিকুর রহমান, শুধু 5 নাম্বারটার উদাহরণ দিলেই হবে নাকি অন্যগুলোও লাগবে? আতিকুর রহমান কথা বলেন, আপনার কি শুধু 5 নাম্বারটার উদাহরণ দিলেই হবে নাকি অন্যগুলো লাগবে? আতিকুর রহমান রেসপন্স করেন। আতিকুর রহমান, আমি আমার প্রশ্ন উত্তর দেন না, আমি তো আপনার উত্তর দিবই। বলছি আপনার কি অন্যগুলো লাগবে নাকি 5 নাম্বারটার উত্তর দিলেই হবে, এটা জিজ্ঞেস করছি। বলেন 5 নাম্বারটা উত্তর দিলেই হবে নাকি অন্যগুলো লাগবে সেটা বলেন। সবগুলি তো দিব, তাহলে আপনি একটা বলার দরকারটা কি? সবগুলো যখন লাগবে তা আমি কি আপনাকে সবগুলো না পরে ক্লাস থেকে চলে যাব? এইটা আপনার কেন মনে হচ্ছে? তাহলে 5 নাম্বারটা পরে চলে যাই। ওকে, জান্নাত, এ ইউনিয়ন বি ইউনিয়ন সি আমি লিখি নাই, আমি শুধু এ ইউনিয়ন বি লিখছি, ঠিক আছে? এখন এ ইউনিয়ন বি ইউনিয়ন সি এরটা হচ্ছে লিখিত পরীক্ষার সময় কাজে লাগতে পারে, নাও লাগতে পারে। লিখিত পরীক্ষা এ ইউনিয়ন বি ইউনিয়ন সি এর প্রশ্ন এখন আসে নাই।
এ ইউনিয়ন বি পর্যন্ত আছে। তবে সেটা লিখিত পরীক্ষার সময় আমরা করব, সেটের সঙ্গে সেটও শিখবো, সম্ভাবনার মধ্যে গিয়ে শিখবো। প্রিলির জন্য আপনি এই 6টা সূত্রের ব্যবহার শিখলেই হবে। প্রিলি পরীক্ষার জন্য শুধু এই 6টা সূত্রের ব্যবহার শিখলেই হবে। ঠিক আছে কথা? এখন আমরা কখন কোনটা ব্যবহার করব? এই 3 নাম্বার 4 নাম্বার এই দুইটা হচ্ছে স্বাধীন ঘটনার ক্ষেত্রে স্বাধীন। ঠিক আছে, ঘটনা স্বাধীন কিনা সেটা প্রশ্নে দেওয়া থাকবে, অথবা প্রশ্ন পড়লেই বুঝবেন। হ্যাঁ, মর্গানস ল, এইটাকে বলা হয় মর্গানস ল। প্রবাবিলিটি অফ এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম সমান প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি হোল প্রাইম। মর্গানস ল, হ্যাঁ, MORGANS, মর্গানস ল, LAW। বানানটা তো পরীক্ষা আসবে না, আমি ভুল করছি আপনি ভুল লিখাতেন, সমস্যা নেই। মর্গানস ল বলা হয় আর কি এটাকে, মর্গানস ল। প্রবাবিলিটি অফ এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম সমান প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি হোল প্রাইম। এইটা হচ্ছে, এটাকে বলা হয় মর্গানস ল। মর্গানস ল এই সূত্রের নাম, ঠিক আছে, মর্গানস ল। সাদিয়াস, সাদিয়াস আইপ্যাড, আপনি বুঝছেন? ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, এই 3 নাম্বার 4 নাম্বারটা হচ্ছে ঘটনা স্বাধীন হইলে আমরা ব্যবহার করব। ঘটনা স্বাধীন কিনা সেটা প্রশ্নে বলা থাকবে, শুনছেন? অথবা কোশ্চেন পরে আমরা সহজে বুঝেও ফেলতে পারবো। আচ্ছা, শুনবেন। আমরা একটু আগে পড়ছিলাম ইউনিয়ন মানে কমপক্ষে একটি, অন্তত একটি, যে কোনো একটি। ইন্টারসেকশন মানে উভয়টি, ইন্টারসেকশন মানে উভয়টি। তাহলে আমরা আগে ইউনিয়ন আর ইন্টারসেকশনের এই ব্যাপারটা আগে বুঝি। হ্যাঁ, ইউনিয়ন ইন্টারসেকশন এই ব্যাপারটা আগে বুঝবো। আচ্ছা, সবাই খেয়াল করবেন, সবাই। প্রথম কথা হচ্ছে, ইউনিয়নের প্রথম কথা হচ্ছে অথবা। অথবা যদি প্রশ্ন বলা হয় এ অথবা বি এর সম্ভাবনাগত, তার মানে ইউনিয়ন আসবে মাথায় আপনার। অথবা কমপক্ষে একটি, প্রশ্নে যদি বলে কমপক্ষে একটি, তাহলেও ইউনিয়ন হবে। যদি বলে অন্তত একটি, তাহলেও ইউনিয়ন হবে। কমপক্ষে একটি, অন্তত একটি, অথবা, ঠিক আছে, সেই ক্ষেত্রে ইউনিয়ন হবে। যে কোনো একটি বললে ইউনিয়ন হবে, যে কোনো একটি। যদি বলে যে কোনো একটি, তখনও ইউনিয়ন হবে। তাহলে কমপক্ষে একটি, অন্তত একটি, যে কোনো একটি, ইউনিয়ন হবে। আচ্ছা, তারপরে ইন্টারসেকশন মানে হচ্ছে এবং, উভয়টি একসঙ্গে। উভয়টি একসঙ্গে, আর উভয় ক্ষেত্রে, উভয় ক্ষেত্রে, ঠিক আছে। আচ্ছা, নর্মালি আমরা এই ইউনিয়ন মানে প্লাস চিহ্ন দেওয়া বুঝি, আর ইন্টারসেকশন মানে গুণ চিহ্ন দেওয়া বুঝি। এটা নর্মালি আমরা বুঝে নিব। নর্মালি ইউনিয়ন মানে যোগ, ইন্টারসেকশন মানে গুণ। এখন ইন্টারসেকশন হবে কখন? প্রশ্নে উভয় ক্ষেত্রে, উভয়টি একসঙ্গে, এবং এইভাবে ব্যাপার স্যাপার করলে ইন্টারসেকশন, মানে আপনি গুণ করবেন। আর যে কোনো একটি সম্ভাবনা, অন্তত একটি সম্ভাবনা, কমপক্ষে একটি সম্ভাবনা, আর অথবা ভালো থাকলে আপনি ইউনিয়ন বুঝবেন। আর ইউনিয়ন মানে আমরা যোগ বুঝে থাকি। এখন কথা হচ্ছে, স্যার ইউনিয়নের 3টা সূত্র আছে, এই যে ইউনিয়ন না, হ্যাঁ, সবাই তাকাবেন, সবাই তাকাবেন। ইউনিয়নের সূত্র হচ্ছে 3টা। সবাই তাকান, 3টা সূত্র, 1 নাম্বার, 2 নাম্বার, 4 নাম্বার। দেখছেন তো সবাই? এই যে 1 নাম্বার, 2 নাম্বার, 4 নাম্বার, এই 3টা সূত্রে ইউনিয়ন দেওয়া আছে। তাহলে কখন কোনটা হবে? সবাই শুনবেন কথাটা, আমি কি বলতে চাচ্ছি, সবাই খুব ভালো করে শুনবেন। এই যে ইন্টারসেকশন মানে উভয়টি একসঙ্গে, উভয়টি একসঙ্গে উভয় ক্ষেত্রে, এই মানটা প্রশ্নে দেওয়া থাকলে 1 নাম্বার সূত্র।
এই মানটা প্রশ্নে দেওয়া নাই বা পসিবল না, 2 নাম্বার সূত্র। আর ঘটনা যখন স্বাধীন থাকবে, ঘটনা স্বাধীন থাকবে আর ইউনিয়নের কথা বলা আছে বা এরকম, তখন হচ্ছে 4 নাম্বার সূত্র। খুবই সহজ কথা, পেঁচ লাগানোর কোনো কারণ নাই। এই মানটা থাকলে 1 নাম্বার সূত্র, এই মানটা না থাকলে 2 নাম্বার সূত্র, স্বাধীন ঘটনার ক্ষেত্রে হচ্ছে 4 নাম্বার সূত্র। ইন্টারসেকশন হইলে 3 নাম্বার, ইন্টারসেকশন হইলে আপনি গুণ দিবেন, শর্ত দেওয়া আছে স্বাধীন হওয়া লাগবে। আচ্ছা, তাহলে আমি যদি এখন আপনাকে কোয়েশ্চেন করি, হ্যাঁ, এই সূত্রগুলো এই পাশে থাকবে না, আমি এভাবে টান দিয়ে লিখবো। আচ্ছা, দেখি কোনটা ভালো হয়। যদি আমি এই দিকে টান দিই তাহলে আমাকে মানে বুঝাইতে সহজ হবে। এভাবেই দিলাম নাকি? দেখা যায় না তো এমনি করে। আচ্ছা, নিচের দিকে নামাই দিই, ঠিক আছে। না, দেখা যাবে না। Okay. তাহলে কোয়েশ্চেন লিখবেন, হ্যাঁ, সবাই কোয়েশ্চেন লিখবেন। একটি ছক্কা 2 বার নিক্ষেপ করলে উভয় ক্ষেত্রে 6 ওঠার সম্ভাবনা কত? সবাই খাতায় কোয়েশ্চেন লিখেন আগে। একটি ছক্কা 2 বার নিক্ষেপ করলে উভয় ক্ষেত্রে 6 ওঠার সম্ভাবনা কত? একটি ছক্কা 2 বার নিক্ষেপ করলে উভয় ক্ষেত্রে 6 ওঠার সম্ভাবনা কত? আমরা কি সবাই কোয়েশ্চেনটা লিখছি? একটি ছক্কা 2 বার নিক্ষেপ করলে উভয় ক্ষেত্রে 6 ওঠার সম্ভাবনা কত? কোয়েশ্চেন লিখছি সবাই না? হ্যাঁ, তাহলে খুলবেন। ছক্কা প্রথমবার নিক্ষেপ করলে হবে 1/6, আবার নিক্ষেপ করলে হবে 1/6। উভয় ক্ষেত্রে বলছে, উভয় ক্ষেত্রে, এই উভয় ক্ষেত্রে মার্ক করেন। তাহলে আমরা লিখছি, এই দেখেন, উভয় ক্ষেত্রে উভয়টি একসঙ্গে হলে ইন্টারসেকশন হয়। লিখছি আমরা ইন্টারসেকশন মানে আমরা কি বলছিলাম? গুণ। তাহলে উত্তর হচ্ছে 1/36। দেখেন বুঝছেন কিনা। একটি ছক্কা 2 বার নিক্ষেপ করলে উভয় ক্ষেত্রে 6 হওয়ার সম্ভাবনা হচ্ছে 1/36। এই ব্যাপারটা কি আমরা বুঝছি কিনা? সবাই বুঝছেন? ছক্কা প্রথমবার মারলাম, ছক্কা একটা মোট 6টা, 1/6। আরেকবার মারলাম, ছক্কা একটা মোট 6টা, 1/6। মাঝখানে গুণ কিলাম, গুণ দিলাম কেন? উভয় ক্ষেত্রে, উভয় ক্ষেত্রে মানে ইন্টারসেকশন, আর ইন্টারসেকশন মানে আমরা গুণ বুঝি। এ হলো 1/36 হচ্ছে আনসার। এখন আপনাকে বললাম যে একটি ছক্কা নিক্ষেপ করলে 3 অথবা, কোয়েশ্চেন, সবাই কোয়েশ্চেন লিখবেন। একটি ছক্কা নিক্ষেপ করলে 3 অথবা 5 উঠার সম্ভাবনা কত? 3 অথবা 5 উঠার সম্ভাবনা কত? সবাই কোয়েশ্চেন লিখে লিখে ডান লিখবেন। একটি ছক্কা নিক্ষেপ করলে 3 অথবা 5 উঠার সম্ভাবনা কত? একটি ছক্কা নিক্ষেপ করলে 3 অথবা 5 উঠার সম্ভাবনা কত? সবাই কোয়েশ্চেন লিখছেন? সবাই কোয়েশ্চেন লিখছেন? একটি ছক্কা নিক্ষেপ করলে 3 অথবা 5 উঠার সম্ভাবনা কত? কোয়েশ্চেন লিখছেন সবাই? কেউ কথা বলে না। একটি ছক্কা নিক্ষেপ করলে 3 অথবা 5 ওঠার সম্ভাবনা কত লিখছেন? এখন সবাই তাকাবেন। 3 ওঠার সম্ভাবনা, 3 ওঠার সম্ভাবনা কত? 1/6। 5 ওঠার সম্ভাবনা হবে 1/6, কারণ 5 একটা মোট 6টা। এখন অথবা, আমরা একটু আগে পড়ছি, অথবা মানে হচ্ছে ইউনিয়ন, আর ইউনিয়ন মানে আমরা যোগ, এই যোগ দিব। পছন্দ একটু আগে, অথবা মানে ইউনিয়ন, ইউনিয়ন মানে যোগ, এই যোগ দিলাম। 1/6 প্লাস 1/6 মানে হচ্ছে 2/6, মানে 1/3 হচ্ছে আনসার। এইখানে আমরা ব্যবহার করছি 2 নাম্বার সূত্র। 2 নাম্বারটা কেন শুনবেন? আমরা বলছি, সবাই খেয়াল, প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি এর সূত্র প্রশ্ন হচ্ছে
probability of A plus probability of B minus probability of A intersection B, এইটা একটা সূত্র। আর এটা হচ্ছে probability of A union B সমান probability of A plus probability of B। এই দুইটা সূত্র না? এখন আমরা এই অঙ্কের মাঝে 1 নাম্বারটা ব্যবহার না করে 2 নাম্বারটা ব্যবহার করছি, কারণ হচ্ছে এই মানটা এইখানে নাই। ছক্কা নিক্ষেপ করলে 3 আর 5 এই দুইটা একসঙ্গে কখনো উঠতে পারবে না। কথা বুঝছেন আমার? একটি ছক্কা নিক্ষেপ করলে 3 অথবা 5 হওয়ার সম্ভাবনা কত? তাহলে অথবা মানে ইউনিয়নের সূত্র এটাও হতে পারে, এটাও হতে পারে। আমরা এইটা কেন নিলাম? কারণ এটা ব্যবহার করলে এই মানটা লাগবে, উভয়টি একসঙ্গে লাগবে। এই উভয়টি একসঙ্গে কখনোই উঠতে পারবে না বলাই 1 নম্বর সূত্র না হয়ে 2 নম্বর সূত্র হয়েছে। অথবা মানে ইউনিয়ন মানে আমরা যোগ করছি। 2 নম্বর সূত্র কেন হয়েছে আমি কি আপনাদেরকে এটা ক্লিয়ার করতে পারছি? প্লিজ কথা বলবেন, সবাই বুঝছেন কিনা? থ্যাংক ইউ। কোয়েশ্চেন লিখবেন, হ্যাঁ কোয়েশ্চেন লিখবেন। 1 থেকে 20 কোয়েশ্চেন লিখবেন। 1 থেকে 20 সংখ্যাগুলো থেকে 1 থেকে 20 সংখ্যাগুলো থেকে একটি সংখ্যা দৈব ভাবে নেওয়া হলে 1 থেকে 20 সংখ্যাগুলো থেকে একটি সংখ্যা দৈব ভাবে নেওয়া হলে সংখ্যাটি 3 অথবা 5 এর গুণিতক হবার সম্ভাবনা কত? 1 থেকে 20 সংখ্যাগুলো থেকে একটি সংখ্যা দৈব ভাবে নেওয়া হলে সংখ্যাটি 3 অথবা 5 এর গুণিতক হবার সম্ভাবনা কত? সুন্দর 7 করে করেন। কি হলো? না না, বেরিয়ে আসছে। আমি কোয়েশ্চেন বলছি একটি সংখ্যা 1 থেকে 20 সংখ্যাগুলো থেকে একটি সংখ্যা দৈব ভাবে নেওয়া হলে সংখ্যাটি 3 অথবা 5 এর গুণিতক হবার সম্ভাবনা কত? 3 অথবা 5 এর গুণিতক হবার সম্ভাবনা কত? 1 থেকে 20 সংখ্যাগুলো থেকে একটি সংখ্যা দৈব ভাবে নেওয়া হলে সংখ্যাটি 3 অথবা 5 এর গুণিতক হবার সম্ভাবনা কত? লিখছি, সবাই খেয়াল করবেন। 3 এর গুণিতক, 3 এর গুণিতক হচ্ছে 3, 6, 9, 12, 15, তারপরে 18। 5 এর গুণিতক 5, 10, 15, 20। আমাকে বলবেন এখানে ইন্টারসেকশনের মান আছে কিনা? এ ইন্টারসেকশন বি এর মান এখানে আছে কিনা বলেন। চ্যাট বক্সে বলেন এ ইন্টারসেকশন বি এর মান এখানে আছে কিনা বলেন, চ্যাট বক্সে বলেন। নাই। আফসানা আক্তার, রিমা, আপনি চোখে কম দেখেন। এই যে 15, এই যে আছে, দেখছেন 15 এখানেও আছে, এখানেও আছে। তাহলে আমাকে বলেন সূত্র 1 নাম্বারটা হবে 2 নাম্বারটা হবে? এখানে প্রশ্ন অথবা লেখা আছে, অথবা মানে হচ্ছে ইউনিয়ন। তাহলে সূত্র 1 এ ইউনিয়ন আছে, 2 এ ইউনিয়ন আছে। সূত্র 1 নাম্বার হবে নাকি 2 নাম্বার হবে? বলেন আমাকে। সূত্র 1 হবে না 2 হবে? সূত্র 1 নাম্বারটা হবে না 2 নাম্বারটা হবে? চ্যাট বক্সে বলেন। সূত্র 1 নাম্বারটা হবে নাকি 2 নাম্বারটা হবে? 1 নাম্বারটা। সবাই বুঝছেন এই কথা? কেউ না বুঝে ক্লাস করলে পরীক্ষার হলে গিয়ে পারবেন না। যা বোঝার এখানে বুঝতে হবে। আমি প্রশ্ন করছি সূত্র যে 1 নাম্বারটা হবে, এই ব্যাপারটা সবাই বুঝছেন? আচ্ছা, তাহলে এখন 3 মানে 3 এর গুণিতক হওয়ার সম্ভাবনা মানে সূত্র হচ্ছে probability of A union B সমান probability of A plus probability of B minus probability of A intersection B।
মানে আমি এটাকে ঘটনা এ মনে করলাম, আর এইটাকে ঘটনা বি মনে করলাম মনে মনে। তাহলে 3 এর গুণিতক কয়টা? 1 2 3 4 5 6টা। তো উত্তর হবে কি 6/20। 5 এর গুণিতক 1 2 3 4টা, 4/20। কমন কয়টা? ইন্টারসেকশনের মান কয়টা? একটা, 1/20। উত্তর হবে 9/20। এই হচ্ছে আনসার। দেখেন বুঝছেন কিনা। তাহলে আমরা 1 নম্বর সূত্রের ব্যবহার দেখলাম, 2 নম্বর ব্যবহার দেখলাম, 3 নম্বরের ব্যবহার দেখলাম। বুঝছেন কিনা দেখেন, না বুঝলে অবশ্যই কথা বলবেন। রূপা রূপা আবার বলবেন। আমি বলছি যে অথবা, মানে প্রশ্ন বলছে অথবা, অথবা মানে ইউনিয়ন, ইউনিয়ন হবে ইউনিয়ন। ইউনিয়ন হইলে পরে ভালো রূপা ভালো করে শুনবেন। ইউনিয়ন সূত্র হচ্ছে 1 নম্বরটা আছে, 2 নম্বরটা আছে। 1 নম্বরটা কেন হবে? কারণ এখানে কমন মান আছে, এর মধ্যেও 15 আছে, বি এর মধ্যেও 15 আছে, এই 15 কমন আছে দেখাই সূত্র 1 নম্বরটা হয়েছে। এখন প্রবাবিলিটি অফ এ মানে 6/20 কেন? এখানে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা হচ্ছে আমার অনুকূল ফলাফল, আর মোট 1 থেকে 20 মানে 20টা, এই 6/20। এখানে 4টা হচ্ছে অনুকূল ফলাফল, মোট হচ্ছে 20টা, 4/20। কমন একটা, এই 1/20। রূপা কথা বলেন। রূপা যদি আবারও না বোঝেন আমি আবারও বোঝাবো, কিন্তু না বুঝে বুঝছি বললে কবিরা গুনাহ হবে। রূপা কথা বলেন। জি স্যার বলতে আপনি কি বুঝাচ্ছেন? বুঝছেন, থ্যাংক ইউ। জি স্যার বললো তো আমি কিছু বুঝি না, বুঝছি না বলতে হবে। ঠিক আছে। 44 বিসিএস পরীক্ষার মধ্যে প্রশ্ন আসছে যে প্রবাবিলিটি অফ এ, এটার মান হচ্ছে 1/3। প্রবাবিলিটি অফ বি, এটার মান হচ্ছে 3/4। প্রশ্নে বলা আছে এ ও বি, এ ও বি স্বাধীন হলে, স্বাধীন হলে প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি সমান কত? হ্যাঁ, আপনি আমাকে বলবেন 1 2 3 4 এই 4টা সূত্রের মধ্যে এটা এখানে কোন সূত্র হবে? রূপা আপনি আগে বলবেন। রূপা 1 2 3 4 এই 4টা সূত্রের মধ্যে এখানে কোনটা হবে? হ্যাঁ, রূপা রেসপন্স করেন। রূপা 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 রেসপন্স করেন। আশ্চর্য। না বুঝলে বলবেন যে বুঝি নাই। 4 নম্বরটা গুড। কারণ হচ্ছে 4 নম্বর সূত্রের মধ্যে ইউনিয়ন আছে, আর বলা ছিল স্বাধীন হইলে আমরা ইউনিয়ন, মানে এই স্বাধীন হলে 4 নম্বরটা ইউজ করবো। তাই 4 নম্বর সূত্র লিখেন, লিখে মান বসান। প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি সমান প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ বি মাইনাস প্রবাবিলিটি অফ এ গুণ প্রবাবিলিটি অফ বি, এই 4 নম্বর সূত্র। তাহলে এটার মান হচ্ছে 1/3, এটার মান হচ্ছে 3/4, এটার মান হচ্ছে 1/3 গুণ 3/4। এই 3 3 কাটা, বাসায় করে নেবেন। পারবেন না? আমি সামনে এগিয়ে যাচ্ছি। পারবেন না বাসায় করতে? দ্রুত প্লিজ। পারবেন তো নাকি? বাকি কাজটুক বাসায় করে নেবেন। এটা 44 বিসিএস পরীক্ষা আসছে, তো মানে সকল ওরা বলে শীটও করা আছে, শীটও করা আছে, বিভিন্ন গার্ডে পাবেন। 4 নম্বর সূত্র হচ্ছে এইভাবে। আচ্ছা ওকে। তারপরে শুনবেন 42 বিসিএস প্রিলি পরীক্ষায় প্রশ্ন আসছে। 42 প্রিলি। 42 তে প্রশ্ন আসছে প্রবাবিলিটি অফ এ এর মান দেওয়া 1/3, প্রবাবিলিটি অফ বি এটার মান দেওয়া হচ্ছে 2/3, 2/3।
এ ও বি স্বাধীন হলে, প্রশ্ন করছে এ ও বি স্বাধীন হলে, এ ও বি স্বাধীন হলে প্রবাবিলিটি অফ বি বাই এ সমান কত? সূত্র কোনটা হবে বলেন, সূত্র কোনটা হবে? এটা হচ্ছে 42 এর কোয়েশ্চেন। এ ও বি স্বাধীন হলে প্রবাবিলিটি অফ বি বাই এ সমান কত? সূত্র কোনটা হবে? 5 নাম্বারটা। জান্নাত, আপনি 3 নাম্বার কেন বলছেন আমাকে বুঝান। 3 নাম্বারে কি বি বাই এ লেখা আছে? হ্যাঁ, 5 নাম্বার। তাহলে প্রবাবিলিটি অফ বি বাই এর সূত্র লিখেন। প্রবাবিলিটি অফ বি বাই এর সূত্র হচ্ছে প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি সমান বাই প্রবাবিলিটি অফ এ। হ্যাঁ, এখন শুনবেন, এই এ ইন্টারসেকশন বি কে গুণ দিয়ে লেখা যায়। গুণ দিয়ে লেখা যায় কখন? আমাকে চ্যাট বক্সে বলবেন এই এ ইন্টারসেকশন বি কে গুণ দিয়ে কখন লেখা যাবে? ইন্টারসেকশনকে গুণ দিয়ে কখন লেখা যাবে? চ্যাট বক্সে বলেন এ ইন্টারসেকশন বি কে গুড স্বাধীন হলে। স্বাধীন, এই আমাদের প্রশ্নে এই স্বাধীন কথা বলে দিছে। এ অবধি যখন স্বাধীন হবে তখন ইন্টারসেকশনকে গুণ দিয়ে লেখা যাবে। প্রশ্নে স্বাধীন বলা আছে বলে গুণ দিয়ে লিখতে পারছি। মানে এটা কাটা। প্রবাবিলিটি অফ বি এর মান হচ্ছে 2/3। এটা হচ্ছে আনসার। গুড, থ্যাংক ইউ। আপনারা অনেক ভালো অঙ্ক পারেন, বোঝা গেছে। ধরতে, আমার কথাগুলো ধরতে পারতেছেন, ধরতে পারতেছেন। ওকে, সবাই লিখছেন তো নিশ্চয়ই? হুম, লিখবেন, কোয়েশ্চেন লিখবেন। 80 জন পরীক্ষার্থীর মধ্যে 80 জন পরীক্ষার্থীর মধ্যে 20 জন গণিতে, 20 জন গণিতে, 50 জন পরিসংখ্যানে, 50 জন পরিসংখ্যানে এবং 10 জন উভয় বিষয়ে পাশ করে। 10 জন উভয় বিষয়ে পাশ করে। একজনকে দৈবভাবে নেওয়া হলে, একজনকে দৈবভাবে নেওয়া হলে, একজনকে দৈবভাবে নেওয়া হলে যদি সে, যদি সে গণিতে পাশ করে, যদি সে গণিতে পাশ করে তবে তার, তবে তার পরিসংখ্যানে, পরিসংখ্যানে পাশের সম্ভাবনা কত? কোয়েশ্চেন লিখেন। কোয়েশ্চেন লিখার পর আপনারা বুদ্ধি খাটায় বলবেন সূত্র কোনটা হবে। যদি সে গণিতে পাশ করে তবে তার পরিসংখ্যানে পাশের সম্ভাবনা কত? এটা হচ্ছে কোয়েশ্চেন। কোয়েশ্চেন লিখা হয়ে থাকলে আপনি হচ্ছে আমাকে বলবেন সূত্র কোনটা হবে। হ্যাঁ, জান্নাত আন্তাজে কথা বললে হবে। 6 নম্বর সূত্র। তাসনিম, তাসনিম লুনা বলছেন 5 নম্বর সূত্র। সাদিয়াস আইপ্যাড বলছেন 5 নম্বর সূত্র। মিনহাজ বলছেন 5 নম্বর সূত্র। আচ্ছা, যদি সে গণিতে পাশ করে তবে তার পরিসংখ্যানে পাশের সম্ভাবনা কত? ঠিক আছে, বাকি যারা বুঝেন নাই তারা ভালো করে শুনবেন। আমরা বলছিলাম
এ ঘটেছে এই শর্তে বি এর সম্ভাবনা, মানে হচ্ছে একটা ঘটছে এই শর্ত সাপেক্ষে অন্যটা ঘটার সম্ভাবনা কত, বুঝছেন? যেমন ধরেন, যদি ডোনাল্ড ট্রাম্প পাস করে তাহলে আপা চট করে দেশে ঢুকে যাবে। তো যদি পাস করে তাহলে এর সম্ভাবনা কত, এইটা হচ্ছে ঘটনা। যদি একটা ঘটে তাহলে একটা সম্ভাবনা কত। তাহলে যদি সে যদি সে গণিতে পাস করে তবে তার পরিসংখ্যানে পাসের সম্ভাবনা কত। তার মানে সূত্র নাম্বার 5, একটা ঘটলে আরেকটা সম্ভাবনা কত। তো নর্মালি যে ঘটবে সে নিচে বলছিলাম, আর যে ঘটবে তাকে আমরা এ ধরবো। তাহলে আমরা যদি এভাবে ধরে নিই যে গণিতে পাশের ঘটনা এ, গণিতে পাশের ঘটনা এ, আর পরিসংখ্যানে পরিসংখ্যানে পাশের ঘটনা হচ্ছে বি। তাহলে এখন অঙ্কের সঙ্গে আমরা মিলাই বলতে পারি, কি মিলাই বলতে পারি, এ ঘটেছে মানে গণিতে পাশ করছে এই শর্তে, পরিসংখ্যানে পাওয়ার সম্ভাবনা বি এর সম্ভাবনা। মানে কোয়েশ্চেনে আপনি যখন কোয়েশ্চেনটা লিখবেন, পরীক্ষায় যে কোয়েশ্চেন থ্রো করবে সেখানে যেটা ঘটবে ওইটাকে আপনি এ ধরবেন আর বাকিটা বি। তাহলে গণিতে পাশ করছে তার মানে এ, এ ঘটছে, পরিসংখ্যান সম্ভাবনা মানে বি এর সম্ভাবনা। সূত্র হচ্ছে probability of b by a সমান probability of a intersection b বাই হচ্ছে probability of, বলেন কি হবে, এ, যে ঘটবে সে নিচে মান বসাবেন। বুঝছেন কিনা? আমি এখানে যা লিখছি তা বুঝছেন কিনা? এখন তো মান বসাবেন। কথা বলেন প্লিজ, কথা বলেন, বুঝছেন কিনা কথা বলেন। এ ঘটছে এই শর্তে বি এর সম্ভাবনা probability of b by a। যদি এমন থাকে কোশ্চেন যে ঘটে থাকে আপনি এ ধরে নেবেন। কেউ কিছু বলতেছেন না, কিন্তু না বললে আমি কি বুঝে নিব? বুঝছেন কিনা কথা বলেন। বুঝছেন। এখন সবাই খেয়াল করবেন, উভয়টি একসঙ্গে মানে উভয় বিষয়ে পাস কয়জন বলেন? প্রশ্নে উভয় বিষয়ে পাস কয়জন বলেন? উভয় বিষয়ে পাস 10 জন। আর মোট কয়জন? 80 জন। উভয় বিষয় হচ্ছে 10, ইন্টারসেকশন মানে উভয়টি একসঙ্গে, উভয় বিষয়ে পাস 10 আর মোট 80। আর এ মানে গণিত, গণিতে পাস কয়জন? গণিতে পাস হচ্ছে 20 জন আর মোট হলো 80 জন। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন। তাহলে 10/80 গুণ 80/20, এই কাটা গেলে হাফ থাকে, এই হাফ। যে ব্যক্তির যে ব্যক্তি বলছিলেন 5 নাম্বার সূত্রটি বেশি কঠিন, তিনি আমাকে বলেন বুঝছেন কিনা কথা আমার। যিনি বলছিলেন 5 নাম্বার সূত্র একটু কঠিন, তিনি বলেন বুঝছেন কিনা, কথা বলেন প্লিজ। আতিকুর রহমান বুঝছেন, এটাই। সরাসরি সূত্র দেওয়া প্রশ্ন হবে, আবার কথা বলে আসলে আপনি মিলিয়ে নেবেন। ওকে। তারপরে হচ্ছে 43 BCS প্রিলি পরীক্ষার মধ্যে প্রশ্ন আসছে, 43 প্রিলি। এ ও বি দুটি ঘটনা যেন probability of A সমান সমান হচ্ছে 1/2, probability of A union B সমান সমান হচ্ছে 3/4, probability of B prime, এইটার মান দেওয়া আছে, B prime এর মান দেওয়া আছে 5/8। প্রশ্ন হচ্ছে probability of A prime intersection B prime সমান কত?
প্রবাবিলিটি অফ এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম সমান কত? সবার কোয়েশ্চেন লেখা হয়েছে? হুম 6 নাম্বার সূত্রের সাহায্য হবে। তাহলে 6 নম্বর হচ্ছে প্রবাবিলিটি অফ এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম সমান প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি হোল প্রাইম। এইটাকে আমি লিখতে পারি 1 মাইনাস প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি। তাহলে 1 মাইনাস এ ইউনিয়ন বি এর মান হচ্ছে 3/4, উত্তর হচ্ছে 1/4। হ্যাঁ, না বুঝলে কথা বলেন। প্রবাবিলিটি অফ এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম সমান প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি হোল প্রাইম। না বুঝলে কথা বলেন। ক্লাস, হ্যাঁ বলেন, কোথায় বলেন নাই? প্রসেনজিৎ এগেইন বলতে আপনি কি মিন করছেন? আমি তো বাংলাতে লিখে নাই, সব অঙ্কের ভাষায় লেখা আছে। প্রসেনজিৎ কথা বলেন। প্রসেনজিৎ আমি এগেইন কি বলবো এটা বলেন, কি বুঝাবো সেটা তো বললেন না। 6 নম্বর সূত্র তো সরাসরি বলা আছে এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম সমান এ এ ইউনিয়ন বি হোল প্রাইম। ঠিক আছে, এইটা সূত্র, সরাসরি সূত্র তো এটা। এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম সমান এ ইউনিয়ন বি হোল প্রাইম। এইখান থেকে এই লাইনটা বোঝেন নাই? এই যে আমরা পড়ছি প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ এ প্রাইম সমান সমান হচ্ছে 1। তাহলে প্রবাবিলিটি অফ এ প্রাইম এর মানে 1 মাইনাস প্রবাবিলিটি অফ এ। এই যে 1 থেকে এটা বি করলে হয়, তাহলে প্রাইমেরটা বের করবেন, 1 থেকে ভিতরেরটা বি করলে হবে। এই সূত্র থেকে এই লাইনটা লেখা হয়েছে, এটা ডিরেক্ট সূত্র। প্রসেনজিৎ কথা বলেন। প্রসেনজিৎ কথা বলেন। ও এটা কোথায়? আপনারা আনমিউট করে কথা বলতে পারবেন, আনমিউট করে কথা বলেন, আনমিউট করে কথা বলেন। শুনবেন এখন। রুবা বলছেন প্রবাবিলিটি অফ এ আর বি প্রাইমের মান তো লাগতেছে না, শুনবেন দেওয়া আছে কেন এটা বুঝতে হবে। তাহলে পরীক্ষার সময় সবাই যে ভুলটা করছে সে লিখছে এইভাবে, পরীক্ষার সময় এই কোশ্চেনে বলতেছি যে প্রবাবিলিটি অফ এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম। ঠিক আছে, সবাই খেয়াল করবেন আমি কি বলতে চাচ্ছি। এইটাকে চাইলে এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম, এইটাকে আপনি এমন ভাবতে পারেন না প্রবাবিলিটি অফ এ প্রাইম গুণ প্রবাবিলিটি অফ বি প্রাইম। সবাই আমি কি বলছি সবাই বুঝছেন কিনা, না দেখা যাচ্ছে না? আচ্ছা এইখানে লিখি প্রবাবিলিটি অফ এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম, এইটাকে প্রবাবিলিটি অফ এ প্রাইম গুণ প্রবাবিলিটি অফ বি প্রাইম এমন ভাবনা মাথায় আসতে পারে না? এইটা মাথায় আসতে পারে, এইটা ইন্টারসেকশন মানে গুণ। এখন এইটা এখানে হবে না কেন বলেন তো, কেন হবে না? চ্যাট বক্সে বলবেন, চ্যাট বক্সে না, আপনি আনমিউট করে কথা বলতে পারবেন যে এই সূত্রটা 3 নম্বর সূত্রটা এখানে কেন হবে না, এটা আনমিউট করে কথা বলেন। তার স্বাধীন ঘটনা নাই, তাই। হ্যাঁ গুড, স্বাধীন বলে দেওয়া নেই। দেখেন আমরা কোশ্চেন দেখছি 42 এর কোশ্চেন স্বাধীন বলা ছিল, 44 স্বাধীন বলা ছিল। এখানে শুধু এ ও বি দুটি ঘটনা স্বাধীন বলে নাই বইলাই ইন্টারসেকশনে গুণ দিয়ে লেখা যাবে না। এখন পরীক্ষার্থী ভুল করে যদি গুণ দিয়ে লিখে তখন তার হচ্ছে এ প্রাইম বি প্রাইমের মান লাগবে। এই জন্য কোশ্চেন আপনি কনফিউজ করার জন্য এই বি প্রাইমের মান দিছে
আর প্রবাবিলিটি অফ এ এর মান দিছে। এই প্রবাবিলিটি অফ এ থেকে সহজে এফ প্রাইম বের করা যাবে, আর দুটোর মান দেওয়া আছে। এবং পরীক্ষার হলে অনেক পরীক্ষার্থী এই এফ প্রাইম মানে হাফ আর বি প্রাইম মানে 5/8 এখানে বসে আনসার বের করে দিয়ে আসছে, এবং ওইটা অপশন ক নাম্বারে ছিল। কিন্তু স্বাধীন না হলে 3 নম্বর সূত্র হবে না, তখন মর্গানস ল ইউজ করতে হবে। রূপা, আমার কথা বুঝছেন? রূপা, আমার কথা বুঝছেন? কথা বলেন, মানে এই মান দুইটা কেন দেওয়া আছে এটা বুঝছেন কিনা? কথা বলেন। ওকে, আপনি কনফিউজ করার জন্য, কারণ মান দেওয়া আছে বলে আপনি মনে করতে পারেন এটা গুণ দিয়ে লিখতে হবে। আমার 1 মিনিট লাগবে শেষ। না না, খাওয়া যাবে না, বহুত খাওয়া যাবে। হ্যাঁ ঠিক আছে, সবাই বুঝছেন তাহলে? হ্যাঁ, তা আজকের ক্লাস তাহলে আমার জন্য এই পর্যন্তই। আপনাদের যদি কোনো কিছু বলার থাকে 30 সেকেন্ড বলতে পারবেন। এই স্যার পর্যন্ত ক্লাস। সূত্রগুলো যদি আবার একটু দেখাতেন স্যার উপরে। দেখতে যাচ্ছেন? জি স্যার। শুধু আপনি স্ক্রিনশট দেন নাই? না স্যার, কেন দেন নাই? লিখেছিলাম একটু ছুটে গেছে। টাইম দিছি, স্ক্রিনশট দিতে বলছি। ক্লাস রেকর্ড তো আবার দেওয়া হবে। নেট প্রবলেম ছিল স্যার। আপনাদের যার 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 কোনো কিছু বলতে ইচ্ছা থাকলে কথা বলতে পারেন। এই 6টা সূত্রের ব্যবহার যেমন করে বললাম, এটা শিখতে পারলে পরীক্ষার কোশ্চেনটা পারবেন। আপনারা কি আমার ক্লাস আজকে প্রথম করতেছেন নাকি? মনে হচ্ছে তো এরকমই, কোনো রেসপন্স করে না সহজে। আমার ক্লাস কি আপনারা আজকে প্রথম করতেছেন? না জি স্যার, স্যার। জ্যামিতি পুরাটা করেছি। স্যার একটা প্রশ্ন অনেকের ছিল জন্য যে প্রথম স্যার। এই পর্দাটা সবুজ না দিয়ে সাদা রং দিলে ভালো হয়, চোখ ধরে যায়। বুঝি না, আবার একটু বলেন। বলছি সবুজ রং না দিয়ে সাদা দিলে ভালো হয়, এই যে স্কিনে চোখ ধরে যায় আমাদের। আচ্ছা, বুঝতে পারছি, ঠিক আছে, পরের বার আপনার এটা করা হবে। আপনারা শুধু 2-3টা ক্লাসে করছেন আমার, না তো অনেক কম ক্লাস করছেন। আমার অনেকের ক্লাস জন্য বেশি। প্রথম স্যার। হম, আমার ক্লাস মানে বেশি পছন্দ না দেখে আমার ক্লাস কম কম দিচ্ছে। ঠিক আছে, এত কম জন মানুষ ক্লাস করতে আসে, দেওয়া দরকার। স্যার আপনি কি সূত্রগুলো খুঁজতেছেন? জি, এই যে সূত্র এখানে আছে দেখেন। সূত্র স্যার ওই যে গ্রুপে ছবি তুলে দিয়ে দিচ্ছে স্যার। ঠিক আছে। স্যার থ্যাংক ইউ সো মাচ স্যার, পেয়েছি স্যার। এই এটা স্ক্রিনশট দিয়ে ফেললেই হবে, স্ক্রিনশট দিয়ে ফেলেন। ঠিক আছে, থ্যাংক ইউ। জি স্যার।